তোমাদের সামনে আলোচনা করব রিটায়ারমেন্ট অফ এ পার্টনার নিয়ে। ঠিক আছে, আমরা অ্যাডমিশন অফ এ পার্টনার খুব ভালো মতনই আমরা কমপ্লিট করেছি এবং অ্যাডমিশন অফ এ পার্টনারের উপর খুব সম্ভবত মনে পড়ছে 8খানা ভিডিও আপলোড করেছি এবং 150টার মতন অঙ্ক করেছি। আমরা প্র্যাকটিস করেছি 150। ঠিক আছে, 150 মতন অঙ্ক প্র্যাকটিস করেছি এবং আরো প্র্যাকটিস চলছে। এবার আমরা রিটায়ারমেন্টে চলে এসেছি এবং অ্যাডমিশনটা যাদের ভালো মতন করা আছে তাদের রিটায়ারমেন্ট করতে খুব জরুরি 2টো ক্লাস লাগবে। যদিও আমি রিটায়ারমেন্ট অনেকগুলো ক্লাসই করাবো, তবুও বলছি যাদের অ্যাডমিশন ভালো করে করা আছে তাদের রিটায়ারমেন্ট করতে 2টো ক্লাস লাগবে। তো যাই হোক, তোমাদের অ্যাডমিশন ভালো করে করা আছে, অ্যাডমিশন রিটায়ারমেন্ট ব্যাপারটা একই। যে অ্যাডমিশন পারে সে রিটায়ারমেন্ট করতে পারবে আর যে রিটায়ারমেন্ট পারে সে অ্যাডমিশন করতে পারবে। তো চলো রিটায়ারমেন্টের কিছু বেসিক জিনিস জেনে নিই, তারপর আমরা অঙ্কে চলে আসবো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। বলছে রিটায়ারমেন্ট অফ এ পার্টনার মিন্স লিভিং দ্য ফার্ম বাই আ পার্টনার। দেখো আমি তোমাদের একটু জিনিসটা বোঝাই, তাহলে এখানে লিখছি এ বি সি, তিনজন পার্টনার মিলে আগে পার্টনারশিপ ফার্ম খুলেছিল, মানে বিজনেস করছিল। ঠিক আছে, কোনো কারণে, যে কোনো কারণে পার্টনারশিপ ফার্ম থেকে বি বেরিয়ে যাচ্ছে, যে কোনো কারণে পার্টনারশিপ ফার্ম থেকে বি চলে যাচ্ছে, এটাকেই বলা হয় রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। আর একটা কথা তোমাদের বলে দিই, এই রিটায়ারমেন্ট অফ এ পার্টনার পরের চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টারে আমরা বলতে ডেথ অফ এ পার্টনার। এই রিটায়ারমেন্ট অফ এ পার্টনার বলো বা ডেথ অফ এ পার্টনার বলো একই, 99% ট্রিটমেন্ট সেম, শুধু 1% আলাদা। রিটায়ার মানে কি, কোনো পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার বেরিয়ে যাচ্ছে, অবসর নিচ্ছে, রিটায়ার করছে। আর ডেথ কি, ডেথ হচ্ছে পার্টনারশিপ ফার্ম থেকে কোনো একটা পার্টনার মারা গেল। দেখো তফাৎটা কি, দুটোর মধ্যে তফাৎ ভাবো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের দুটোরই সেম। মেন যে বেসিক যে ডিফারেন্সটা আছে, রিটায়ার হওয়া মানে কি সে মরছে না, সে পার্টনারশিপ ফার্ম থেকে বেরিয়ে যাচ্ছে। আর ডেথ মানে সে মরে ভগবানের গায়ে চলে যাচ্ছে। তো জিনিসটা বুঝতে পেরেছো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিন্তু পুরো সেম হবে। তাই দেখো কি লিখেছে, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার মিন্স লিভিং, লিভিং মানেটা এখানে ভুল লেখা আছে, এল ই এ হবে। ঠিক আছে, এল ই এ, লিভিং দ্য ফার্ম বাই আ পার্টনার। ঠিক আছে, তাহলে পার্টনারশিপ ফার্ম থেকে কোনো পার্টনার যদি বেরিয়ে যায় তাকে বলে রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। ঠিক আছে, বলছে আ পার্টনার মে রিটায়ার ইফ, ঠিক আছে, কোনো পার্টনার রিটায়ার করতে পারে যদি দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট ফর দ্য সেম। এটা এ বি সি তিনজন মিলে পার্টনারশিপ বিজনেস করেছিল, তখন তো তারা একটা এগ্রিমেন্ট করেছিল। যদি এরকম কোনো এগ্রিমেন্ট থাকে যে বিজনেস থেকে বি বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর পয়েন্ট কি বলছে, ইফ অল দ্য পার্টনার কনসেন্ট টু হিজ রিটায়ারমেন্ট। এটা কি বলেছে, দেখো এ আর সি যদি চায়, ওদের যদি সম্মতি হয় বা ওদের বড় ইচ্ছা হয়, তাহলে কিন্তু ওরা বি কে বের করে দিতে পারে। এটাই তো বলছে কনসেন্ট। আর কি বলেছে, if the partner is at will by giving notice to all the partner about his decision to retire। এই যে তিনজন পার্টনার মিলে বিজনেস করছে এ বি সি, কোন পার্টনারে যে কোনো সময় বিজনেস থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করে। এই যে at will মানে কি বলতে পারো, স্বেচ্ছায়। ঠিক আছে, স্বেচ্ছায় নিজের ইচ্ছা যদি বিজনেস থেকে বেরিয়ে যেতে, কোনো পার্টনার যদি নিজের ইচ্ছায় বিজনেস থেকে বেরিয়ে যেতে চায় বেরোতে পারে, তবে একটা রিটেন নোটিশ দিতে হবে বাকি পার্টনারদের। তো আশা করি বুঝতে পেরেছো, থিওরিটিক্যাল কনসেপ্ট দিলাম। এরপর দেখো তোমাদের মনে একটা স্বাভাবিক একটা কোশ্চেন জাগবে, ধরো একটা পার্টনারশিপ ফার্ম ছিল এ বি সি, তিনজন মিলে বিজনেস করছিল, সেই পার্টনারশিপ ফার্ম থেকে যখন বি বেরিয়ে যাচ্ছে, মানে বি তো সেই ফার্মের কাছে কিছু পায়। ঠিক আছে, কি কি পেতে পারে, কি কি পেতে পারে সেই সব নিয়ে আলোচনা করব। দেখো লিখেছি অ্যামাউন্ট ডিউ টু রিটায়ারিং পার্টনার। দেখো 1 নম্বর পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে, ওপেনিং ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট অফ রিটায়ারিং পার্টনার। রিটায়ার করছে কি বি, তো বি তো নিশ্চয়ই বছরের শুরুতে কিছু ক্যাপিটাল ছিল বা কারেন্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল, সেই টাকাটাও নেবে। আর কি দিতে পারে, শেয়ার অফ প্রফিট আর লস অফ রিভ্যালুয়েশন। আমরা অ্যাডমিশন করেছি, আমরা রিভ্যালুয়েশন ভালো করে শিখেছি, তো রিভ্যালুয়েশন করার সময় প্রফিটও বেরোতে পারতো বা লসও বেরোতে পারতো। প্রফিট হলে ও নিয়ে নেবে আর লস হলে ওটাকে বিয়ার করতে হবে। নেক্সট, শেয়ার অফ অ্যাকুমুলেটেড প্রফিট অর রিজার্ভ। তোমরা মনে করার চেষ্টা করো, অ্যাডমিশন যখন করতাম আমরা যখন লাইব্রেরি সাইডে কি থাকতো, স্যার রিজার্ভ লেখা থাকতো, জেনারেল রিজার্ভ, প্রফিট এন্ড লস থাকতো। তাহলে এই টাকাগুলো কে পেত, নিশ্চয়ই রিটায়ারিং পার্টনারের পাওয়ার কথা। ঠিক আছে, এই টাকাগুলো রিটায়ারিং পার্টনারের পাওয়ার কথা, কেননা ও তো ওর প্রফিটের টাকা দিয়েই তো, মানে এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, সারা বছর যত টাকা প্রফিট হলো প্রফিটের পোরশনের টাকাটাই তো রিজার্ভে রেখেছিল, পিএল এ রেখেছিল, সেই টাকাটা তো রিটায়ারিং পার্টনারের পাওয়ার কথা। বুঝতে পারলে? 4 নম্বর পয়েন্ট বলেছে কি, শেয়ার অফ প্রফিট অর লস টিল দ্য ডেট অফ রিটায়ারমেন্ট। স্যার লাইনটার মানে বুঝতে পারলাম না, দেখো বোঝাচ্ছি। সাপোজ ধরো এখানে একটা ব্যালেন্স শিট আছে, কত তারিখে ব্যালেন্স শিট আছে, 31/12/2012। ব্যালেন্স শিটের ডেট কবে, 31/12/2012। ঠিক আছে, আর পার্টনারশিপ ফার্ম থেকে রিটায়ার করছে কি বি রিটায়ার করছে কবে জানো, বি রিটায়ার করছে 36/2013। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে 2012, ব্যালেন্স শিট দিয়েছে 2012,
কিন্তু বি রিটায়ার করছে কবে? তার 6 মাস পর। যে 6 মাস বিজনেস হয়নি, বিজনেসে প্রফিট হয়নি, সেই টাকাটাও তো পাবে বি, তাই না? নেক্সট কি বলেছে? নেক্সট কি বলে দেখো 1 2 3 4 4 হয়ে গেল। 5 নম্বর পয়েন্টে দেখো বলছে দ্য স্যালারি এন্ড ইন্টারেস্ট ক্যাপিটাল ডিউ টু রিটায়ারিং পার্টনার টিল দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। আমরা তো ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, পড়িনি? পার্টনার স্যালারি ইন্টারেস্ট ক্যাপিটাল পার্টনাররা পেতো না, তাই এখানে তো রিটায়ারিং পার্টনার এও তো পেতে পারে টাকাটা, তাহলে এটাও কিন্তু ওর পাওনা। আর কি বলেছে? ড্রয়িংস এন্ড ইন্টারেস্ট ড্রয়িংস অফ রিটায়ারিং পার্টনার টিল দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। তো পার্টনারের টাকা দরকার হলে যখন কিছু বিজনেসের টাকা দিতে পারে, ড্রয়িংস ইন্টারেস্ট অন ড্রয়িংস এটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে। আর কি বলেছে? শেয়ার অফ গুডউইল। দেখো বিজনেস করছে পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ একটা গুডউইল হয়েছে, ঠিক আছে? একটা তো গুডউইল হয়েছে, ভালো বিজনেসের একটা রেপুটেশন হয়েছে বলে গুডউইল তৈরি হয়েছে। তো এখানে দেখো ধরো বিজনেসে ধরো টোটাল গুডউইল তৈরি হয়েছে ধরো 1 লাখ টাকা। কত টাকা গুডউইল তৈরি হয়েছে? 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা কারা তৈরি করেছে? এ বি সি তিনজনই তৈরি করেছে, বিরো তো এর মধ্যে কিছু টাকা পাওনা আছে, তো এই জন্য লেখা হয়েছে শেয়ার অফ গুডউইল। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমরা অ্যাডমিশন করতে গিয়ে শিখেছি, ব্যালেন্স শিটে দেখবে অ্যাসেট সাইডে গুডউইল থাকতো, তাই তো? ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে গুডউইল থাকলে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কি বলছে? স্যার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল দেখানো যায় না, ওটাকে রাইট অফ করে দিতে হয়। তার মানে ওই গুডউইলটা কারা তৈরি করেছিল? পার্টনার তৈরি করেছিল, এবিসি তৈরি করেছিল, বি বেরিয়ে যাচ্ছে, তাহলে গুডউইলটা ওখান থেকে রাইট অফ করতে হবে। তো জিনিসটা আমরা যখন অঙ্ক করব ডিটেইলসে জানতে পারবো, তার সাথে থিওরিটিক্যাল কনসেপ্ট দিলাম। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা লায়াবিলিটি অফ আ পার্টনার। তো দেখো এরপরের টপিকটা কি বলছি? লায়াবিলিটি অফ এ পার্টনার। থিওরিটিক্যাল কনসেপ্ট জাস্ট নরমালি একটু জেনে রাখা দরকার, অঙ্ক করতে কোনো কাজে লাগবে না। তো দেখো কি বলেছে, দুটো সেকশন নিয়ে আলোচনা করব। লায়াবিলিটি অফ এ পার্টনার দুটো পয়েন্ট আছে, একটা সেকশন আছে 32, ঠিক আছে? তো 32 2 আর 32 3, ঠিক আছে? তো দেখো আমরা তো জানি পার্টনারশিপ অ্যাক্ট আমাদের 32 নম্বর ধারায় উল্লেখ আছে, সেই তো 32 নম্বর ধারা 2 নম্বর সেকশন, ঠিক আছে? মানে 32 এর 2 নম্বর সাবসেকশন আর হচ্ছে 32 এর 3 নম্বর সাবসেকশন। তো দেখো কি বলেছে, আমি প্রথমে এই एग्जांपलটা বলি। দেখো বিজনেসটা যখন স্টার্ট করেছিল এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেস স্টার্ট করে, কারা মিলে? এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেস স্টার্ট করেছিল, ঠিক আছে? যখন বিজনেস স্টার্ট করেছিল ওদের বিজনেস টাকার দরকার ছিল, ঠিক আছে? বিজনেস টাকার দরকার ছিল, ওরা চলে গেছিল একদম বলতে যে দোকানটা আছে মানে যে ফার্মটা আছে, ফার্মের পাশেই এইচডিএফসি ব্যাংক ছিল। এইচডিএফসি ব্যাংকের সঙ্গে কথা বললো আমাদের টাকার দরকার, তো এইচডিএফসি ব্যাংক সমস্ত কিছু দেখে বললো লোন ব্যবস্থা করে দিল, ঠিক আছে? তো এইচডিএফসি ব্যাংক যখন লোন দিয়েছিল ফার্মকে, কি দেখে দিয়েছিল? এক্স ওয়াই জেড বিজনেস তিনজন পার্টনার সেই দেখেই তো দিয়েছিল। কবে লোন নিয়েছিলাম? বিজনেস শুরু করলাম তার কয়েকদিন পর লোন নিয়েছিলাম। এরকম অবস্থায় 5-6 বছর চলে গেছে, 5-6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এরকম সময় বিজনেস থেকে মনে হলো যে এই যে ভদ্রলোক ছিল ওয়াই, ওর আর ব্যবসা করতে ইচ্ছা করছে না, ও ব্যবসা থেকে বেরিয়ে গেল, ও ব্যবসা থেকে ওয়াই রিটায়ার করলো। কবে রিটায়ার করেছে? দেখো এই যে ডেট করেছি 1/4/2019, এই তারিখে ওয়াই রিটায়ার করেছে, ঠিক আছে? তো তার মানে আমি কি বলতে চাইছি, আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, কোন পার্টনার যেই ডেটে রিটায়ার করবে সেই ডেটের আগে যদি ফার্মের কোনো লায়াবিলিটি ক্রিয়েট হয়, তাহলে কিন্তু সেই লায়াবিলিটি পেমেন্ট করতে বাধ্য, সেই লায়াবিলিটি পেমেন্ট করতে বাধ্য কিন্তু রিটায়ারিং পার্টনার। দেখো এই যে এখানে রিটায়ার করেছে কোন ডেটে? স্যার রিটায়ার করেছে এই ডেটে, কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়েছিল কোন দিন? স্যার রিটায়ার করার আগে। তাই রিটায়ার করার আগে কারা কারা লোন নিয়েছিল? তিনজনই লোন নিয়েছিল, তাই তিনজনই তো লায়াবেল, তিনজনই তো তোমার রেসপন্সিবল, তাই না? তিনজনকে টাকা দিতে হবে। তো এরকম অবস্থায় ধরো ওয়াই যখন বেরিয়ে যাচ্ছে, তোমরা বলতে পারো স্যার ওয়াই তো রিটায়ার করে গেছে, ওর থেকে কেন টাকা দেবো, ও তো বেরিয়ে গেছে। দেখো তখন তো এক্স আর জেড বলতেই পারে আমরা যখন লোন নিয়েছিলাম আমরা তিনজন মিলে লোন নিতে গেছিলাম, এখন ওয়াই যদি বলে টাকা দেবো না, এরকম তো হতে পারে, তাহলে আমরা কেন টাকা দেবো? এই জন্য ডাইরেক্ট পার্টনারশিপ অ্যাক্ট 32 সাবসেকশন 2 ডাইরেক্ট বলে দিয়েছে, যদি তোমরা লোন নাও কবে? রিটায়ারিং পার্টনার, যে পার্টনার রিটায়ার করছে সেই রিটায়ার করার আগে যদি লোন নাও, ঠিক আছে, সেই লোনের টাকা কিন্তু অবশ্যই রিটায়ারিং পার্টনারকে দিতে হবে, দরকার হলে বাড়ি ঘর বেঁচে টাকা দিতে হবে, এটা বলে। তবে একটা কথা বলেছে, তবে এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা মনোযোগ সহকারে শোনো, যদি বাকি পার্টনার এক্স আর জেড ওরা যদি বলে দেয় না ঠিক আছে ও বেরিয়ে গেছে জেলে যা, আমরা যখন লোন নিয়েছিলাম এইচডিএফসি ব্যাংকের থেকে আমরা তো তিনজন মিলে লোনটা নিতে গেছিলাম, ফার্মের হিসাবে তিনজন মিলে লোন নিতে গেছিলাম, কিন্তু এখন আমরা বলে দিলাম ওয়াই কে, বলে দিলাম না তোমাকে আর টাকা দিতে হবে না, একটা নোটিশ দিয়ে জানানো, ঠিক আছে? সেই নোটিশটা ব্যাংকে দেখানো হলো, ব্যাংক যদি এগ্রি করে তাহলে এই সেকশন বলেছে ঠিক আছে ওয়াই কিন্তু এই লোনের টাকাটা পেমেন্ট করতে বাধ্য নয়, কারণ এই কথাটা বলে যদি এরকম যদি নোটিশ দেয়, কারা নোটিশ দেবে? এক্সিস্টিং পার্টনার এক্স আর জেড যদি
একটা নোটিশ দেয় এবং সেই নোটিশটা যদি ব্যাংকে ফেলা হয়, ব্যাংক যদি এটাকে সায় দেয় তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে কিন্তু এই যে রিটার্নিং পার্টনার ওয়াই কে কিন্তু আর টাকা দিতে হবে না, ওয়াই এই লোনের টাকা শোধ করতে হবে না। আচ্ছা, আরেকটা সিচুয়েশন কি আছে দেখো, এবার দেখো যদি ওয়াই যদি রিটায়ার করে তারপরে যদি লোন নেওয়া হয়, তারপরে যদি লোন নেওয়া হয়, ওয়াই রিটায়ার করে গেছে তার 1 বছর পর ধরো লোন নেওয়া হলো, ঠিক আছে, কাছ থেকে ধরো এখানে ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নেওয়া যায় 5 লাখ টাকা, ঠিক আছে। তো এবার তোমাদের আমার প্রশ্ন হলো, বলো দেখি এই টাকা এখানে 5 লাখ টাকা লোন নেওয়া হয়েছে, এর জন্য কি ওয়াই দায়বদ্ধ? তোমরা না স্যার কেন ওয়াই দায়বদ্ধ হবে, ও তো রিটায়ার করার পর লোন নিচ্ছে না। ভুল বললে, ভুল বললে। ওয়াই এই যে একটা পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে, ওয়াই কে একটা পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে যে আমি এই ফার্ম থেকে রিটায়ার করলাম। আর যদি ও নোটিশ না দেয় তাহলে কিন্তু ওকে টাকাটা দিতেই হবে। তো আশা করি বুঝতে পারলে লায়াবিলিটি অফ এ পার্টনার জিনিসটা কি। আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড অন রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। বলতে পারো রিটায়ারমেন্ট অফ এ পার্টনার মধ্যে কি কি টপিক আমাদের ভালো করে জানতে হবে বা কি কি অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। প্রথমে কি লেখা আছে, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। আমরা বহুদিন ধরেই করছি চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। এখানে যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর মধ্যে কি কি পাবো, নিউ রেশিও পাবো আর গেনিং রেশিও পাবো। কি বললাম, নিউ রেশিও পাবো আর গেনিং রেশিও পাবো। কেন পাবো তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল, ঠিক আছে, এটা শিখবো। আর নতুন করে শেখার কিছু নেই, গুডউইল ট্রিটমেন্ট আমরা অনেক শিখেছি, ওই ট্রিটমেন্টই আছে এখানে। আচ্ছা, 3 নম্বর রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, আগে যা রিভ্যালুয়েশন করেছি এখনো সেম রিভ্যালুয়েশন। আচ্ছা, 4 নম্বর রিজার্ভ এন্ড আনডিস্ট্রিবিউটেড প্রফিট এন্ড লসেস, সেম ট্রিটমেন্ট। অ্যামাউন্ট ডিউ টু রিটায়ারিং পার্টনার এন্ড পেমেন্ট, এটা জাস্ট একটু বলে দেবো। আর ক্যাপিটালাইজেশন এটা একটু বলতে হবে, ব্যাস আর কিছু নয়। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, এটাই শিখব। আচ্ছা, এরপরে দেখো আজকে 1 নম্বর অঙ্ক করাবো। এটা কি বের করছি, কি ক্যালকুলেশন করছি, এখন আমরা নিউ রেশিও এবং গেনিং রেশিও শিখছি। কোশ্চেনটা কি বলেছে, বলছে পি কিউ এন্ড আর আর পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2:1, মানে পি কিউ আর এর রেশিও বলে দিয়েছে 3:2:1। বলছে ফাইন্ড আউট দ্য নিউ রেশিও ইফ পি রিটায়ার, কিউ রিটায়ার এন্ড আর রিটায়ার। পি রিটায়ার করলে নিউ রেশিও কি হবে, কিউ রিটায়ার করলে নিউ রেশিও কি হবে এবং আর রিটায়ার করলে নিউ রেশিও কি হবে। দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। যদি সলিউশনে আসি, ঠিক আছে, সলিউশনে আসি, শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, তারপর লং প্রসেসটা শেখাবো, ঠিক আছে। শর্টকাট টেকনিক করে দিই। তাহলে এখানে লিখছি নিউ রেশিও, প্রথমে লিখছি নিউ রেশিও, ঠিক আছে। তোমাদের জানতে হবে এমসিকিউ তো দেয়, শর্টকাট টেকনিক কি করে করা যায়। নিউ রেশিও ইফ, কি লিখবো, নিউ রেশিও বের করতে বলছে ইফ পি রিটায়ার, যদি পি যদি রিটায়ার করে তাহলে নিউ রেশিও কত হবে। তো দেখো তোমরা যদি একটু ভাবো, দেখো এখানটা আমি লিখছি, এখানে পাশে লিখছি, আচ্ছা এখানে লিখছি পি কিউ আর, ঠিক আছে। রেশিও কত ছিল, রেশিও স্যার 3:2:1, মানে 3/6, 2/6, 1/6। বলো কে রিটায়ার করেছে, স্যার পি রিটায়ার করেছে, তাহলে পি টাকে কেটে দাও, পি টাকে কেটে দাও, পড়ে আছে কি স্যার 2/6 আর 1/6। তার মানে রেশিওটা কি করতে পারি আমরা 2:1, 2:1। তোমরা কিন্তু ভুল করে বলো না 2/6 1/6, ঠিক আছে তো, 2:1। তার মানে বোঝা গেল নিউ রেশিও কত হবে, নিউ রেশিও কত হবে বোঝা গেল। পি যদি রিটায়ার করে তখন নিউ রেশিও হবে কিউ আর আর এর নিউ রেশিও হবে 2:1। আচ্ছা, যদি এই অঙ্কটাই যদি বলতো কিউ রিটায়ার করেছে, যদি এই অঙ্কটাই বলে কিউ রিটায়ার করে, তাহলে অ্যানসার কি লিখবে, অ্যানসার কি লিখবে। তার মানে দেখো আমি আবার এখানে সাজিয়েছি 3:2:1। কে রিটায়ার করে, স্যার কিউ রিটায়ার করে, তাহলে পড়ে আছে কে 3:1, তাহলে নিউ রেশিও কত হবে তখন 3:1। আচ্ছা, আর একটা কি বলেছে আর রিটায়ার, যদি আর রিটায়ার করে তাহলে অ্যানসার কি হবে, যদি আর রিটায়ার করে তখন অ্যানসারটা কি হবে, তাহলে আবার লেখো 3:2:1। যদি আর রিটায়ার করে মানে 1 চলে যাচ্ছে, তাহলে তখন নিউ রেশিও কত হবে স্যার 3:2। তার মানে বুঝতে পারলে অঙ্কটা কত সোজা, কত সোজা, কিছুই বলেনি। কোশ্চেনটাই বলেছে পি কিউ আর তিনজন মিলে বিজনেস করছিল, যদি পি রিটায়ার করে তার নিউ রেশিও কি হবে, যদি কিউ রিটায়ার করে তার নিউ রেশিও কি হবে, যদি আর রিটায়ার করে তার নিউ রেশিও কি হবে। দেখো পি যদি রিটায়ার করে তিনটাকে বাদ দাও, তাহলে বাকি রইল 2:1, তাই করেছি। যদি কিউ রিটায়ার করে তাহলে দুইটাকে বাদ দাও, বাকি রইল 3:1, তাই করেছি। আর যদি আর রিটায়ার করে, আর তো ছিল 1, ঠিক আছে তো, 1 যদি রিটায়ার করে রইল 3:2। তার মানে বুঝতে পারলে 1 নম্বর অঙ্কটা। এবার আমরা সেকেন্ড অঙ্কে চলে আসবো, আরো ক্লিয়ার লাগবে অঙ্কগুলো, যত করবে তত ক্লিয়ার হবে। দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার রিটায়ারমেন্টের সময়, ঠিক আছে, রিটায়ারমেন্টের সময় কেন গেনিং রেশিও হয়, অ্যাডমিশনের সময় কেন স্যাক্রিফাইসিং রেশিও, সেটা তো বুঝিয়েছিলেন,
কিন্তু আপনি এটা বলে দিলে খুব সুবিধা হবে যে রিটায়ারমেন্টের সময় কেন গেনিং রেশিও। দেখো শোনো, তোমাদের বাড়িতে ধরো তোমরা 3 ভাই বোন, ঠিক আছে, 3 ভাই বোন। এবার তোমার মা ধরো রুটি করেছে, তোমাদের 3 ভাই বোনকে খাওয়ার জন্য 9খানা রুটি করেছে, ঠিক আছে। তো প্রথম জনকে দিয়েছে, প্রথম চিলড্রেনকে 3টে রুটি দিয়েছে, তারপরে চিলড্রেনকে 3টে দিয়ে, তারপর চিলড্রেনকে 3টে রুটি, 9টা রুটি। এটা আগে দিয়েছিল, আগে দিত, ঠিক আছে। তো এইবার কি হয়েছে, এইবার তোমাদের যে 3 ভাই বোন আছে, এই যে বড় ভাই, এই যে বড় ভাই বাড়িতে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। মা আগেও যেমন 9টা রুটি করছিল, এখনো 9টা রুটি করছে, আগে যেমন 9টা রুটি করছিল, এখনো যেমন 9টা রুটি করছে। তাহলে কে খাবে? স্যার বড় ভাই তো বাড়িতে নেই, ও তো আর রুটি খাবে না, তার মানে খাবে তো বি আর সি, 2 ভাই মিলেই খাবে, 2 ভাই মিলেই খাবে। এ তো বেরিয়ে গেছে, এ তো আর নেই। তাহলে এখন কারা কারা রুটি খাবে? স্যার বি আর সি দুজন মিলে রুটি খাবে। তার মানে কত কত করে খাবে? 4.5 করে খাবে। দুটো রুটি কত করে খাবে? 4.5 করে, 4.5 করে খাবে। তাহলে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? বি আগে রুটি খেত, এটা নতুন, এটা নতুন। বি আগে 3খানা রুটি খেত আর এখন 4.5খানা রুটি খায়। তার মানে বি কি হচ্ছে, বি কি করছে? বি আগে 3খানা রুটি খেত, এখন 4.5খানা রুটি খায়, মানে 1.5খানা রুটি বেশি খাচ্ছে। আরে বি গেইন করছে না, বুঝতে পারছো তো? বি গেইন করছে। একই রকম ভাবে সি, সি আগে 3খানা রুটি খাচ্ছিল, এখন 4.5খানা রুটি খাচ্ছে, তাহলে সি কি করছে? স্যার সিও গেইন করছে, সিও গেইন করছে, 1.5খানা গেইন করছে, তাই না? তাহলে বুঝতে পারলে কেন গেইন হয়? কোনো পার্টনার যদি বেরিয়ে যায় বিজনেস থেকে, যদি কোনো পার্টনার বেরিয়ে যায়, তাহলে তার শেয়ারটা বাকি পার্টনাররা নিয়ে নেয়, ঠিক আছে, নিয়ে নেয়। তাহলে সেই পার্টনারদের গেইন হয়, সেই পার্টনারদের গেইন হয়। তার মানে তোমরা এটা বুঝতে পারলে যে রিটায়ারমেন্টে কেন গেইন হয়। আর যদি বুঝতে অসুবিধা হয় এই উদাহরণে চলে যাও, ঠিক আছে। তোমরা বাড়িতে 3 ভাই বোন আছো, ঠিক আছে, মা 9টা রুটি করতো, সবাইকে সমান করে রুটি, 3টে, ঠিক আছে। এবার বড় ভাই বাড়িতে ঝামেলা করে চলে গেল, তো মা আগে যেমন 9টা রুটি করছিল, এখন তেমনি 9টা রুটি করছে। এবার তোমরা 2 ভাই বোন আছো, বি আর সি, তোমরা দুজনে 4.5 করে রুটি নিয়ে নিচ্ছিলে। তার মানে কি হলো? আগে তো ও 3টে খাচ্ছিল, এখন সে 4.5খানা খাচ্ছে, কতগুলো বেশি খাচ্ছে? স্যার 1.5খানা বেশি। তো গেনই তো করলো। আরে গেনই তো করলো, আগে যেখানে 3খানা রুটি খেয়ে পেট ভরাচ্ছিল, এখন সেখানে 4.5খানা রুটি খেলো, 1.5খানা রুটি বেশি খেলো না, তো গেন করলো। তো তো আশা করি বুঝতে পেরেছো। এবার একটা অঙ্ক করবো। আচ্ছা, স্ক্রিনে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো কোশ্চেন 1 নম্বরের, ঠিক আছে, রোমান 1টা কি বলেছে? এ বি সি ওয়ার পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ হাফ, মানে 1/2 বলেছে, 2/5 বলেছে, এন্ড 1/10। ফাইন্ড আউট দ্য নিউ রেশিও এন্ড গেইনিং রেশিও অফ দ্য রিমেইনিং পার্টনার ইফ এ রিটায়ার, বি রিটায়ার এন্ড সি রিটায়ার। সেম আগের মতো অঙ্ক তুলে দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। আগের অঙ্কটা শুধু নিউ রেশিও বের করতে বলেছিল, এখানে নিউ রেশিও গেইনিং রেশিও দুটোই করতে বলেছে। তো চলো অঙ্কটা করবো, দেখে নাও। তো 1 নম্বর অঙ্কটা করছি, 1 নম্বর অঙ্কের রোমান 1টা। তো আমাদের রুলটা কি ছিল তোমরা নিশ্চয়ই মনে আছে? তো প্রথমে যে রেশিওটা দিয়েছে না, ওটা একটু সাজিয়ে নিই। এ বি সি, এর কত বলেছে? 1/2। বি এর কত বলেছে? স্যার বি এর বলেছে 2/5। আর সি এর কত বলেছে? স্যার সি এর বলেছে 1/10। তাহলে আমরা কি জানতাম, দেখো রেশিওটা দেখো, রেশিওটা যেটা বলবে না, এই যে আমরা পার্টনারশিপ করছি, রেশিওটা যেটা বলবে না, নিউমারেটর আর ডেনোমিনেটর, ঠিক আছে। নিউমারেটর উপরটা করে নিউমারেটর আর নিচেরটা করে ডেনোমিনেটর। ডেনোমিনেটর এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 10 আছে, নিচেরটা পুরো ইকুয়াল হতে হবে, ইকুয়াল। তার মানে কি করতে হবে? 2 5 10 এর এলসিএম করলে কত হয়? স্যার 10 হয়, 10 হয়। তাহলে সবকটাকে তোমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সবকটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। কি পড়ে থাকছে? স্যার 2 কে 10 দিয়ে কাটলে 5 হচ্ছে, 5 কে 10 দিয়ে কাটলে 2, 2 2 এ 4 হয়, আর 10 কে 10 দিয়ে কাটলে 1 হয়। তাহলে রেশিও কত হলো? 5:4:1। তার মানে আশা করি বুঝতে পারলে। তার মানে তোমাদের রেশিওটা কেমন ভাবে দিয়েছিল আমরা সাজিয়ে নিলাম। মানে আমরা বলতে পারি এ বি সি আগে যখন ব্যবসা করছিল তখন তাদের রেশিও ছিল, মানে ওল্ড রেশিও ছিল 5:4:1। তার মানে এটা আমরা ওল্ড রেশিও বলতেই পারি। হ্যাঁ স্যার, এটাকে ওল্ড রেশিও বলতে পারি, ঠিক আছে। তো এবার দেখো আমরা এখানে কি লিখতাম? পার্টনার লিখতাম, পার্টনার, ঠিক আছে। তারপর কি লিখতাম? ওল্ড রেশিও, অ্যাডমিশনের কথা মনে করো। তারপর লিখতাম নিউ রেশিও, ঠিক আছে। আর এখানে কি করছি? রিটায়ারমেন্ট। আমি বারবার বলেছি রিটায়ারমেন্টে গেইন হবে, কারণ ওই রুটির উদাহরণে চলে যাও। আগে তুমি 3টে রুটি খাচ্ছিলে, তোমার বড় ভাই চলে যাওয়ার পর তুমি 4.5খানা রুটি খাচ্ছিলে, গেইন করছিলে না। তো মনে রাখবে, তোমরা সবসময় মনে রাখবে রিটায়ারমেন্টে সবসময় গেইনিং রেশিওই হয়, তো এখানে লিখে দিলাম গেইনিং রেশিও, ঠিক আছে। তাহলে এখানে নামগুলো লেখো এ বি সি। স্যার প্রথমে কাটটা করব,
তিনজনে রিটায়ার করেছে, মানে প্রথম জন মানে কোশ্চেনে যে বলেছে প্রথমে এ রিটায়ার করলে কি হবে, তারপরে বি রিটায়ার করলে কি হবে, তারপরে সি রিটায়ার করলে কি হবে, তিনজনের মতই করব। তো দেখো ওল্ড রেশিও কত স্যার 5:4:1, মানে কত হচ্ছে 5 আর 4 9 আর 1 10, তার মানে 5 এর 10, ঠিক আছে। বি কত 4 এর 10, সি কত 1 এর 10। কোশ্চেনে আর কিচ্ছু বলে না, একটা লাইনও বলেনি, একটা লাইনও বলেনি। তাহলে কি করব, একদম ইজি। দেখো ভয় পাওয়ার কিছু নেই। এখানে কি হচ্ছে, আমি যদি বলি এ বেরিয়ে যাচ্ছে, বিজনেস থেকে এ বেরিয়ে, তাহলে কে পড়ে আসছে, বি আর সি পড়ে, তাহলে কত হচ্ছে 4:1, 4:1 মানে 4/5। লিখছি 4:1 মানে কি, একটা 4/5 আর একটা 1/5, ঠিক আছে 1/5। ভুল করে তোমরা বলো না স্যার 4/10 1/10, এটা কিন্তু বলো না। যখন 5:4:1 ছিল, ঠিক আছে, তখন 5/10 4/10 1/10। এখন তো এ বেরিয়ে গেছে, তাহলে রইলো কত, বি আর সি আছে 4:1 মানে 4/5 আর 1/5। তো বোঝা গেল, এ তো নেই, এটা। এইবার আমাকে গেইনিং রেশিও বের করতে হবে। আর গেইনিং রেশিও মানে কি বললাম, ওই যে আগে তুমি 3টে রুটি খাচ্ছিলে, এখন 4.5খানা রুটি খাচ্ছিলে, ঠিক আছে। আগে 3টে রুটি খাচ্ছিলে, এখন তুমি 4.5খানা রুটি খাচ্ছ, তাহলে কতগুলো রুটি বেশি খাচ্ছিলে, 1.5খানা। কি করে বের করলে স্যার, আপনি 4.5 থেকে 3 বাদ দিলেন, মানে এখন যতগুলো রুটি খাচ্ছি বিয়োগ আগে যতগুলো রুটি খাচ্ছি, নিউ থেকে ওল্ড বাদ দিতে হয়। তাহলে গেইনিং রেশিও বের করার নিয়ম হচ্ছে নিউ মাইনাস ওল্ড। পরীক্ষায় এমসিকিউ আসে কিন্তু, ঠিক আছে, মাথায় রাখতে হবে নিউ মাইনাস ওল্ড, ঠিক আছে। নিউ মাইনাস ওল্ড, বলো নিউ কত ছিল স্যার, এর তো কিছু নিউ ছিল না, তাহলে এখানে 0 আর ওল্ড কত ছিল 5/10। 0 থেকে 5/10 বাদ দিলে হয় -5/10, ঠিক আছে, -5/10, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা। তারপর নিউ 4/5, 4/5 থেকে 4/10 বাদ দিলে কত হয়, 4/5 থেকে 4/10 বাদ দাও, মানে 5 আর 10 এর এলসিএম করলে কত হয়, 5 আর 10 এর লসাগু করলে হয় 10, ঠিক আছে। 5 কে 10 দিয়ে ভাগ করব, 5 কে 10 দিয়ে ভাগ করলে হয় 2, আর 2 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হয় 8, এখানে লিখো 8। মাইনাস 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হয় 4, তাহলে কত হচ্ছে 4/10, ঠিক আছে 4/10। আরেকটা কি বলছি, দেখো মন দিয়ে শোনো। সি একের পার্ট ছিল, সরি ভুল বললাম, সি এর নিউ রেশিও 1/5 আর সি এর ওল্ড রেশিও ছিল 1/10। তো 1/5 থেকে 1/10 বাদ দাও, 5 আর 10 এর এলসিএম করলে 10 হয়, 5 কে 10 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2 হয়, মাইনাস 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1, 1/10। তার মানে কি বুঝতে পারলে, এখান থেকে যদি তোমাকে কেউ বলে নিউ রেশিও কত, বলো নিউ রেশিও কত, কি লিখবে নিউ রেশিও, স্যার নিউ রেশিও হচ্ছে 4/5 আর 1/5 মানে 4:1। আর যদি গেইনিং রেশিও বলে কোনটা গেইন, স্যার গেইন বি করেছে আর সি করেছে, তাহলে গেইনিং রেশিও কত হচ্ছে, লেখো গেইনিং রেশিও কত হচ্ছে, স্যার গেইনিং রেশিও 4/10 আর 1/10, ছোট করলে কত হচ্ছে 4:1। দেখো একটা জিনিস বলে দিই, কোশ্চেনে যদি কোনো রকমের ইনফরমেশন যদি না দেয়, মানে শুধু ওল্ড রেশিও বলে দেয়, আর যদি কোশ্চেনে একটা লাইনও কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এ বি সি, কোশ্চেনে শুধু এইটুকুই বলেছে 5:4:1 আর কিচ্ছু বলেনি, সেক্ষেত্রে তোমাকে যদি নিউ রেশিও বের করতে বলে তাহলে কি করবে, স্যার এ তো বেরিয়ে গেছে বাদ দিন, রইলো বি আর সি, 4 আর 1 4:1 মানে 4/5 1/5। গেইনিং রেশিও কি করে বের করতে হয়, গেইনিং রেশিও তাই একই নিয়ম, কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, দিলে ওল্ড রেশিওটাই গেইনিং রেশিও, ঠিক আছে। ওল্ড রেশিও কত ছিল, ওই দেখো 4:1, 4 ঠিক আছে 4:1, বুঝতে পারছো তো, দেখো তাই হয়েছে, অ্যানসার একই হয়েছে। মানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কোশ্চেনে তো ওল্ড রেশিও বলতেই হবে, না বললে ইকুয়াল হয়, ঠিক আছে। এইবার আমাকে যদি কোশ্চেনে বের করতে হবে নিউ রেশিও আর গেইনিং রেশিও, দেখতে হবে কোনো ইনফরমেশন দিয়েছে কিনা, ইনফরমেশন যদি না দেয় তাহলে ওল্ড রেশিওটাই তোমার হয়ে যাবে গেইনিং রেশিও, আর নিউ রেশিও ওল্ড রেশিওই হবে নিউ রেশিও, একদম ইজি। দেখো দেখে নাও কি বলেছি, আমি যেটা বললাম সেটাই বলেছি। আমি কি বললাম, ধরো এটা বলেনি 5 বলেনি, এর কথা বলছি 5 বলেনি, তাহলে পড়ে গেল কি 4 আর 1। আমি বলেছি কোশ্চেনে যদি ওল্ড রেশিও, কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, তখন ওল্ড রেশিওটাই হয়ে যায় গেইনিং রেশিও, তাহলে 5টা বাদ দাও, রইলো কি 4 আর 1, এটা হচ্ছে গেইনিং রেশিও। তাহলে আশা করি বুঝতে পেরেছি, এর পরের অঙ্কটা করলে আরো ক্লিয়ারিটি চলে আসবে। আচ্ছা এবার যদি এই অঙ্কটাই করি, বলেছে এ রিটায়ার করলো, এবার যদি বি রিটায়ার করে তাহলে কি হতে পারে, বি রিটায়ার করলে কি হতে পারে, এই জায়গাটা মুছছি, যদি বি রিটায়ার করে তার মানে কি, বি রিটায়ার করলে বি তো আর বিজনেসে নেই, তাহলে বি এখানে ড্যাশ হয়ে গেল, ঠিক আছে, বি ড্যাশ হয়ে গেল। তাহলে এখানে কি হবে, নিউ রেশিও কত হবে তখন, বি যদি বেরিয়ে যাবে স্যার 5:1, 5 আর 1 মানে 5 এর 6,
5 এর 6 আর এটা 1 এর 6, ঠিক আছে? 5 এর 6 1 এর 6 গেইনিং রেশিও কি করে বের করতে হয়? নতুন থেকে পুরোনোটা বাদ দিতে হয়। নতুন ছিল 5/6 আর পুরনো ছিল 5/10, তাহলে 6 আর 10 এর এলসিএম করো, এখানে করে নাও 6 আর 10 এর এলসিএম, 2 দিয়ে করলে 3 আর 5, ঠিক আছে? তাহলে 3 গুণে 6, 5 6 30, এলসিএম হচ্ছে তোমাদের 30, ঠিক আছে? 6 কে 30 দিয়ে ভাগ করলে হয় 5, 5 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে হয় 25, মাইনাস 10 এর সঙ্গে 30 দিয়ে 10 কে 30 দিয়ে ভাগ করলে কত হয় 3, আর 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয় 15, তাহলে কত হচ্ছে 10/30, কত হচ্ছে 10/30। বি কত ছিল? বি বি নিউ তো, ঠিক আছে? বি নিউ রেশিও কত? 0, বি তো কিছু নেই, বি তো বেরিয়ে গেছে, 0 থেকে 4/10 বাদ দাও, ঠিক আছে? 4/10 বাদ দিলে কত হচ্ছে -4/10, ঠিক আছে? আর যদি সি কথা বলি, সি কত? নতুন 1 এর 6 আর পুরনো ছিল 1 এর 10, তাহলে 6 আর 10 এর এলসিএম করলে কত হয়? এইমাত্র বললাম 30, 6 কে 30 দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 5 হয়, মাইনাস 10 কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়? 3, তার মানে কত হচ্ছে 2/30, ঠিক আছে? তার মানে এখান থেকেই তোমাকে গেইনিং রেশিও বের করতে বলে, তুমি কি বের করবে? গেইনিং রেশিও কার কার মধ্যে গেইন হবে? স্যার এ বি সি এর মধ্যে তো বি তো বেরিয়ে গেছে, তাহলে গেইন করবে কারা? এ আর সি, এ আর সি গেইন করছে, তাহলে কত হচ্ছে? এ এর কত ছিল 10/30 আর বি সি এর কত ছিল 2/30, 30 30 কেটে গেলে 10 আর 2 10:2, মানে কত হচ্ছে? ছোট করে 5:1, ঠিক আছে? 5:1। তোমরা যদি দেখো না 5 4 1 এর মধ্যে বেরিয়ে গেছে বি, আমি কি বলেছিলাম? কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয় তখন ওল্ড রেশিওটাই হয়ে যায় গেইনিং রেশিও, কত হবে? 5:1 টাই হয়ে তোমার গেইনিং রেশিও হয়ে গেল। এবার যদি তোমাকে কেউ বলে এই অঙ্কটা নিউ রেশিও বের করতে, কি বলবে? 5 এর 6 1 এর 6, মানে 5:1, 5:1, ভুল করেও বলবে না 5 এর 10 1 এর 10, না 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 10 না, 10 না, 10 এর মধ্যে এ বি সি তিনজনের ছিল, তুমি কি করে 10 বলবে? 10 বলতে পারো না। তার মানে এটা নিউ রেশিও যদি বলে কি বলবে? এটা যদি নিউ রেশিও বলে তাহলে বলবো আমরা 5 এর 6 আর 1 এর 6, মানে 5:1, তার মানে বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা এবার নেক্সট পার্টটা করব, সি পয়েন্টটা করব। সি পয়েন্টটা দেখো কি করতে হবে, এটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। তো দেখো কি বলবো, যদি সি রিটায়ার করে তাহলে রইলো কি স্যার? 5 আর 4, 5 আর 4, মানে বলো 5 এর 9, ঠিক আছে? এ হচ্ছে 5 এর 9 আর বি হচ্ছে 4 এর 9, ঠিক আছে? দেখো আমি 10 কিন্তু লিখিনি, মাথায় রাখবে 10 লেখা যাবে না। তো দেখো 5 এর 10 থেকে 5 এর 9, এখানে 5 এর 10 ওল্ড আর 5 এর 9 নিউ, তার মানে আমরা কি জানি? নতুন থেকে পুরনোটা বাদ দিতে হয়, নতুন থেকে পুরনোটা বাদ দিতে হয়। 9 আর 10 এর এলসিএম করলে হয় 90, তো 9 কে 90 দিয়ে ডিভাইড করলে কত হয়? 10, 10 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে হয় 50, আচ্ছা 10 কে 90 দিয়ে ডিভাইড করলে কত হয়? 9, 9 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয় 45, কত হচ্ছে? 5/90। আচ্ছা তারপর কি বলেছে? এইবার বি এর কথা যদি বলি, বি নতুন কত? বি নতুন ছিল 4/9, ঠিক আছে? তো বি নতুন ছিল 4/9 আর বি পুরনো কত ছিল? 4/10, 9 আর 10 এর এলসিএম করলে হয় 90, ঠিক আছে? 9 কে 90 দিয়ে ভাগ করলে 10, 10 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হয় 40, মাইনাস 10 কে 90 দিয়ে ডিভাইড করলে হয় 9, 9 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হয় 36, তাহলে কত হচ্ছে? 4/90। আচ্ছা সি এর কথা যদি বলি, এখানে তো কিছু হবেই না, বুঝতেই পারছো, কারণ সি তো বেরিয়ে গেছে বিজনেস থেকে, ও থাকবে কি করে? কিছুই নেই। তো গেইনিং রেশিও কি করে করব? সি তো এখন কিছুই নেই, সি তো 0 পাচ্ছে এখন, তাই না? সি 0 আর আগে কত ছিল? 1 এর 10, 0 থেকে 1 এর 10 বাদ দিলে কত হয়? -1 এর 10। তো দেখো একটা কথা বলে দিই, মোটামুটি সবই হলো, আরে সবই হলো। আচ্ছা ঠিক আছে, এখানে লিখে নাও, আগে নিউ রেশিও লেখো, তারপর পরে বলবো। নিউ রেশিও, নিউ রেশিও কার কার হবে? স্যার সি রিটায়ার করতে মানে এ আর বি হবে, তাহলে এ আর বি নিউ রেশিও কত? তোমরা দেখতেই পাচ্ছ নিজে, 5 এর 9 আর 4 এর 9, মানে ছোট করলে কত হয় স্যার? 5:4। আচ্ছা তোমাকে যদি এই অঙ্কটা কেউ বলে গেইনিং রেশিও বের করে দিতে, তাহলে তুমি কি বলবে? তুমি কি বলবে গেইনিং রেশিও কি করে বের করতে হয়? এই দেখো 5 এর 90 আর 4 এর 90, ছোট করলে কত হয়? 5:4। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা শর্টকাট টেকনিক শিখে রাখো, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, আমরা রিটায়ারমেন্ট করছি, তখন ওল্ড রেশিওটাই হয়ে যাবে গেইনিং রেশিও। কি বললাম? ওল্ড রেশিও হয়ে যাবে গেইনিং রেশিও। তুমি এই অঙ্কটা দেখেই বুঝতে পারছো, ধরো সি রিটায়ার করেছে, সি রিটায়ার করে, সি তো 1 ছিল, তো এই অঙ্কে নিউ রেশিও করে দেয়, তাহলে 5:4 টাই হবে গেইনিং রেশিও। তাহলে নিউ রেশিও কি হবে? আরে এটা বাদ দাও না, এই একই তো হচ্ছে, 5:4 তো হচ্ছে। তো মানে মোট কথা কোশ্চেনে নিউ রেশিও করে না দিলে ওল্ড রেশিওটাই হবে তোমার নিউ রেশিও, ওল্ড রেশিওটাই হবে তোমার গেইনিং রেশিও। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যাই হোক,
এইবার দেখো আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি এটা কি করছে, এই যে এ কি করছে বলো, এ কি স্যাক্রিফাইস করেছে না গেইন করেছে? স্যার সি বেরিয়ে গেছে, সি শেয়ারটা এ আর বি নিয়ে নিয়েছে, তাহলে গেইনই করেছে। তাহলে এখানে লেখো গেইন, এখানে লেখো গেইন। বি কি করেছে, বিও গেইন করেছে। আর সি কি করেছে, স্যার সি তো মাইনাস, সি স্যাক্রিফাইস করেছে। আর মাইনাস না হলেও আমরা বুঝতে পারবো সি তো বিজনেসে নেই, সি তো বিজনেস থেকে বেরিয়ে গেছে, সি বিজনেস থেকে বেরিয়ে গেছে, সি তো গেইন করেছে, সরি কি সি স্যাক্রিফাইস করেছে, সি তো স্যাক্রিফাইস করেছে, সি তো আর বিজনেসে নেই, সি বেরিয়ে গেছে। সির একের দশ শেয়ারটা এ আর বি ভাগ করে নিয়েছে, তাই এ আর বি গেইন করলো, সি স্যাক্রিফাইস করলো। এইবার দেখো আমি যদি তোমাদের বলি নিউ রেশিও দেখো, আমরা অ্যাডমিশন করাতে গিয়েও শিখেছিলাম, চেঞ্জিং কোএফিসিয়েন্ট রেশিওতেও করেছিলাম। আমরা বলেছিলাম যে নিউ রেশিও ক্যালকুলেট করার নিয়ম, নিউমারেটর আর ডিনোমিনেটর ইকুয়াল হতে হবে। দেখো এর নিউমারেটর কত ছিল, এই দেখো আমি এখানে লিখছি, এ 5/9 ছিল আর বি ছিল 4/9, দুটোকে অ্যাড করো, দেখো কত হচ্ছে, 9/9 হচ্ছে। ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো। আর এখানে যদি বলি, তাহলে গেইনিং রেশিও কত যদি বলি, দেখো এ আর বি মিলে টোটাল গেইন করছে কত, স্যার 5 আর 4 মানে 9/90, 9/90 গেইন করছে। ঠিক আছে, 9/90 ছোট করো, স্যার 1/10, 1/10 গেইন করছে। স্যাক্রিফাইস কত, 1/10। তাহলে দেখতে পারলে তো, বুঝতে পারলে তো। এবার একটা নোট লিখে দিচ্ছি, যেটা আগে বলেছিলাম, এটা নতুন করে বলার কিছু নেই, তোমাকে দেখতে হবে এই যে ডিটারমাইন করছে নিউ রেশিও, এই রেশিওটা আর এই রেশিও দুটো যোগ করে যেন যোগফল যেন 1 হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, যোগ করে যেন যোগফল যেন 1 হয়। আর এখানে এই যে গেইনিং রেশিওটা তোমাকে দেখতে হবে স্যাক্রিফাইস আর গেইন দুটো যেন ইকুয়াল হয়। দেখো আমার গেইন বেরিয়েছিল 1/10 আর স্যাক্রিফাইস বেরিয়েছিল 1/10, ইকুয়ালই তো হয়েছে, তাই না? একটা নোট বলছি, নোটটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট নোট, একটা ইম্পর্টেন্ট নোট, তাহলে কিন্তু তোমার 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো নোটটা লেখো, যেটা বলছি দেখো, 1 নম্বর নোট লেখো, টু চেক নিউ রেশিও, লেখো টু চেক নিউ রেশিও, sum total of numerator, sum total of, লেখো sum total of numerator, must be equal to denominator, ঠিক আছে। এবার 2 নম্বর পয়েন্ট লেখো, 2 নম্বর পয়েন্ট কি বলেছে, টু চেক গেইনিং রেশিও, কি লিখবো, লেখো সাম টোটাল অফ গেইনিং রেশিও, must be equal to sacrifice made by other partner। কি লিখেছে, আমরা যে নিউ রেশিওটা করলাম ওটা চেক করব কি করে, অ্যাকচুয়ালি ঠিক করেছি না ভুল করেছি এটা চেক করব কি করে, সাম টোটাল অফ নিউমারেটর। ঠিক আছে, নিউমারেটর দেখো, নিউমারেটর মানে ধরো 2/5, এখানে নিউমারেটর বলতে এটাকে বলে নিউমারেটর, ঠিক আছে, আর এটাকে বলে ডেনোমিনেটর। তো বলছে সাম টোটাল অফ নিউমারেটর, তো যতগুলো থাকবে ধরো a b c, ঠিক আছে। লাস্ট যে অঙ্কটা সেটা বলি, এটা কি ছিল, নিউ রেশিও দেখো, এর ছিল 5/9 আর বি ছিল 4/9, সি তো কিছু ছিল না, বাদ দাও, সি কিছু ছিল না। তার মানে বলেছে সাম টোটাল অফ নিউমারেটর মানে কোনটা, এটা আর এটা দুটো যোগফল কত, স্যার 5 আর 4 যোগ করে হয় 9। বলেছে মাস্ট বি ইকুয়াল টু ডেনোমিনেটর মানে 9। তাহলে বুঝতে পারলে তো, তোমরা যখনই অঙ্ক করবে চেক করার চেষ্টা করবে নিউ রেশিও তোমার মিললো কি মিললো না। বলছে সাম টোটাল অফ নিউমারেটর মাস্ট বি ইকুয়াল টু ডেনোমিনেটর, বোঝা গেছে। আচ্ছা, আর কি বলে টু চেক গেইনিং রেশিও, চেক করব কি করে, সাম টোটাল অফ গেইনিং রেশিও, তোমাকে গেইনিং রেশিও টোটালটা করে দেখতে হবে। যেমন এই অঙ্কটাই বেরিয়েছিল কি লাস্টেরটাই 9/90 বেরিয়েছিল গেইনিং রেশিও,
ঠিক আছে, বলছে ইকুয়াল টু স্যাক্রিফাইস মেড বাই আলাদা পার্টনার। স্যাক্রিফাইস কত হয়েছিল স্যার 1/10। তো দেখো 9/90 কে ছোট করলে কত হয় স্যার 1/10ই হচ্ছে। তার মানে ইকুয়াল হলো, বারবার এটা লেখাবো না, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো এরপর রোমান কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। বলছে x, y and z are partners sharing profits in the ratio of 5/10, 4/10, 1/10. Find out the new ratio of the remaining partners and gaining ratio। ঠিক আছে, নিউ রেশিও বের করতে বলে, গেইনিং রেশিও বের করতে বলেছে। বলছে যদি x রিটায়ার করে তাহলে কি आंसर হবে, y রিটায়ার করলে কি হবে, z রিটায়ার করলে কি হবে। সেম অঙ্ক দিয়েছে, জাস্ট তোমরা নিজেরা করে বাইরে। এটা না পারলেও কিন্তু করাবো না, কারণ এই অঙ্কটা করে দিয়েছি আর আগে রেশিও অনেক শিখিয়ে দিয়েছি, এটা তোমাদের নিজের করা উচিত। তো 1 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা এরপরে 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে A, B and C are sharing profits and losses in the ratio of 5:3:2। মানে ওল্ড রেশিও বলে দিয়েছে 5:3:2। বলেছে B রিটায়ার করেছে। ঠিক আছে, তাহলে তোমরা বলো, মনে করো আর কিছু দেয়নি, তাহলে কি বলতে পারো স্যার 5:3:2 দিয়েছে, তার মধ্যে ধরুন বলে দিয়েছে B রিটায়ার করেছে। আর যদি কিছু না দেয় তাহলে স্যার গেইনিং রেশিও হবে 5:2, ওল্ড নিউ রেশিও হবে 5:2। একদম ঠিক ধরেছো, কেননা ওই মাঝখান দিয়ে 3টাকে ক্যান্সেল করে দাও, রইল কি 5 আর 2, ওটাই নিউ রেশিও, ওটাই গেইনিং রেশিও, যদি আর কোনো ইনফরমেশন না থাকে। এবার দেখা যাক কি ইনফরমেশন দিয়েছে। হ্যাঁ স্যার ইনফরমেশন দিয়েছে। তো বলছে his share is taken by A and C। আরে বি তো বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, ওর শেয়ারটা কারা কারা নিয়েছে স্যার, ওর শেয়ারটা এ নিয়ে নিয়েছে আর সি নিয়ে নিয়েছে। কোন রেশিওতে নিয়েছে, আচ্ছা আগে তোমরা বলো বির শেয়ার কত ছিল স্যার, বির শেয়ার ছিল 5-3-2, মানে 5 আর 3 8 আর 2 10, মানে বির ছিল 3/10। বির যে 3/10 পোরশন ছিল এইটা এ নিয়ে নিয়েছে 2 ভাগ আর সি নিয়ে নিয়েছে 1 ভাগ। তাহলে বলো তোমরা কি পারবে না এটা নিউ রেশিও আর গেইনিং রেশিও করতে? তো চলো আমি করে দিচ্ছি, চিন্তা নেই। চলো দেখো অঙ্কটা করা যাক, অঙ্কটা স্টার্ট করা যাক। 2 নম্বর অঙ্ক। প্রথমে লিখি আমরা পার্টনার। তো পার্টনারের নাম কি কি ছিল এখানে স্যার, এই অঙ্কে পার্টনার ছিল এ বি সি। দেখো এ বি সি, ঠিক আছে। এবার লিখতাম ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত বলেছে অঙ্কে স্যার, এই অঙ্কে ওল্ড রেশিও বলে 5:3:2, মানে 5/10, 3/10 আর 2/10। তারপর কি লিখতাম নিউ রেশিও। আর যেহেতু এটা রিটায়ারমেন্ট করছি তাই এখানে লিখবো গেইনিং রেশিও। ফর্মুলা লিখবো না, তোমরা ফর্মুলা শিখে গেছো। ফর্মুলা লেখার নিয়মটা কি বারবার বলেছি, গেইনিং রেশিও কি নতুন মাইনাস পুরনো, নতুন মাইনাস পুরনো। আবার বলছি নতুন মাইনাস পুরনো। তো দেখো এখানে কি বলেছে, কোশ্চেনে বলেছে বি রিটায়ার করেছে। কে রিটায়ার করেছে, এই ভদ্রলোক বি রিটায়ার করেছে। তাহলে বি রিটায়ার করেছে মানে কি, বি তো আর নেই, বি তো নেই বিজনেসে। তাহলে বি নেই মানে কি, বি শেয়ার তো আর শেয়ার ছিল, বি শেয়ার কত ছিল স্যার, বি শেয়ার ছিল 3/10। তাহলে 3/10 শেয়ারটা কি করবে, বি যে শেয়ার ছিল, বি শেয়ারটা এ আর বি, এ আর সি নিয়ে নেবে, বি না, বি শেয়ারটা এ আর সি নিয়ে নেবে। ঠিক আছে স্যার, কিভাবে নেবে, কত কত নেবে। দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে বি যে শেয়ারটা ছিল 3/10, এই শেয়ারটা নিয়ে নেবে এ আর সি 2:1 অনুপাতে। ঠিক আছে, আমি যদি এখানে ছোট করে ভেঙে দেখাই, 3/10 বি শেয়ার ছিল, এটা কারা কারা নিয়ে নেবে, এ নেবে আর সি নেবে, এ নেবে আর সি নেবে। এ কত নেবে স্যার 2:1 অনুপাতে নেবে, এ আর সি 2:1 অনুপাতে নেবে। মানে 3/10 তো ছিল, এই যে বির যে এটা বির যে শেয়ার ছিল 3/10, সেই 3/10 এর শেয়ারের 2 ভাগ নিয়ে নেবে এ, 2 ভাগ মানে 2/3 নিয়ে নেবে এ, আর সি নেবে কত 3/10 এর 1/3। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারলে, নিচ্ছে কত 3/10 এর 2/3, মানে হচ্ছে তোমার 6/30 নিচ্ছে এ, আর সি নিচ্ছে কত 3/30। তারপরে নিচ্ছে কারা নিচ্ছে, এ আর সি। তার মানে কি ওরা গেইন করছে না, আরে ওরা তো গেইন করছে। তার মানে এটা কি বলতে পারি, এ গেইন করলো 6/30 আর সি গেইন করলো 3/30। ঠিক আছে, 6/30 আর 3/30। মনে করার চেষ্টা করো, ধরো এর কথা যদি বলি, এর আগে কত শেয়ার ছিল স্যার, এর আগে শেয়ার ছিল 5/10। এ এখন কত শেয়ার পেলো স্যার, এ এখন বি থেকে পেলো 6/30। মনে করো আগে তুমি 5খানা রুটি খাচ্ছিলে, ঠিক আছে। এখন তোমার ওই ভাই, ছোট ভাই বি চলে যাচ্ছিল, ঠিক আছে, বি চলে যাচ্ছিল। তো বি যত রুটি খেত, তাহলে সেই রুটিটা তুমি আর তোমার ছোট ভাই, ঠিক আছে, বি ধরো মেজো ভাইয়ের রুটিটা, মেজো ভাই তো বেরিয়ে যাচ্ছে, মেজো ভাইয়ের রুটিটা তুমি বড় ভাই আর হচ্ছে সি ছোট ভাই দুজন মিলে ভাগ করে নিচ্ছিলে। তার মানে
তুমি ধরো আগে 5খানা রুটি খাচ্ছিলে, ঠিক আছে তো, আর এখন এখন কতগুলো রুটি পেয়ে গেলে, এখন আরো 6টা রুটি পেয়ে গেলে, তার মানে কি তোমার রুটি বেড়ে গেল না কমে গেল? স্যার বেড়ে গেল। তার মানে কি হবে, 5 এর 10 এর সাথে এই 6 এর 30টা আমরা যোগ করব। 5 এর 10 এর সাথে 6 এর 30 যোগ করব, তাহলে কত হচ্ছে? স্যার 10 আর 30 এর এলসিএম করলে হয় 30, ঠিক আছে? 10 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 3, 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয় 15, আর 30 কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 1, 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয় 30 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 1, 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয় 6, তাহলে কত হচ্ছে 21/30। তার মানে এখানে কত হলো, নিউ হলো 21/30। তাহলে আশা করি বুঝতে পারলে নরমাল জিনিস, একদম ইজি জিনিস। ভাবো ভাবো ওই উদাহরণটা ভাবো, কি বলেছিলাম? এ বি সি, ঠিক আছে? এ বি সি, তোমরা আগে সবাই 3টে করে রুটি খাচ্ছিলে। আমি যদি বি কথা বলি, বি বেরিয়ে যাচ্ছে, বি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? বি বেরিয়ে, তাহলে বির যে 3টে রুটি ছিল, বির যে 3টে রুটি ছিল, তার মধ্যে এ নিয়ে নিয়েছে 2টো রুটি আর সি নিয়ে নিয়েছে 1টা রুটি, তো বি তো আর নেই। তার মানে এ কটা রুটি পেলো? স্যার এ 5টা রুটি আর সি 4টে রুটি। কি করে পেলে? স্যার যোগ করে। তার মানে এটা তোমার ওল্ড ছিল আর এটা তুমি গেইন করলে। তাহলে জিনিসটা বুঝতে পারলে তো? তার মানে আমরা কি বলতে পারি, দেখো নিজেরাই ফর্মুলা তৈরি করতে পারছি। ওল্ড এর সঙ্গে যদি গেইন যোগ করে দিই তাহলে তো তোমরা নতুন পেয়ে যাচ্ছ। তার মানে বুঝতে পারলে এটা 21/30 কি করে হলো? স্যার বুঝতে পারলাম, আগে এ 5 এর 10 ছিল আর এখন গেইন হলো 6 এর 30, তাই যোগ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এবার যদি তুমি নিজেই বলো, সি এর কথা বলো, বিটা বাদ দাও, সি এর কথা বলো। সি সি আগে 2 এর 10 ছিল, সি এখন গেইন করলো কত? 3 এর 30। তো 2 এর 10 আর 3 এর 30 এর মধ্যে এডিশন করো, কি হচ্ছে? স্যার 10 আর 30 এর এলসিএম করলে হয় 30, 10 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 3, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 6, প্লাস 30 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 1, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 3, তাহলে কত হচ্ছে? 9/30। তাহলে এখানে দেখো, কোথায় লিখবো? এখানে নিউ রেশিও দেখো 9/30। আচ্ছা, এবার এর গেইনিং রেশিও তোমরা নিজেরাই বলো, গেইনিং রেশিও কত হবে? এখন তো কিছু ছিলই না, না বি তো কিছু নেই, বি 0, 0 থেকে তোমরা 3 এর 10 বাদ দাও, তাহলে কত হচ্ছে? এটা -3 এর 10। তাহলে দেখো বোঝা গেল, এটা মুছে দিচ্ছি সব, এটা মুছে দিচ্ছি। এবার যদি তোমাকে বলে নিউ রেশিও কত, দেখো এখানে লিখেছি নিউ রেশিও, আমি লিখেছি নিউ রেশিও কত, নিউ রেশিও কত? স্যার 21/30 আর 9/30, ছোট করো। স্যার 30 30 কেটে যাচ্ছে, 3 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে? 7, 3 দিয়ে করলে 3, তাহলে 7:3 হয়ে যাচ্ছে নিউ রেশিও। আচ্ছা, কেউ যদি এই অঙ্কটা তোমাকে বলে গেইনিং রেশিও কত, তোমরা কি বলবে? স্যার এ বি সি এর মধ্যে বি বেরিয়ে যাচ্ছে, তার মানে এ আর সি গেইন করেছে 6 এর 30 আর 3 এর 30, 6 এর 30 আর 3 এর 30, ছোট করলে কত হচ্ছে? 2:1। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেল, ঠিক আছে? এখানে আর সেরকম পয়েন্ট বলেছি, 2 নম্বর পয়েন্টটা হয়ে গেল। এইবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসবো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দা রেশিও 2:2:1 বলে দিয়েছে। বি রিটায়ার করেছেন, হিজ শেয়ারস ইজ টেকেন বাই সি, মানে বি শেয়ারটা সি নিয়ে নিয়েছে। দেখো এখানে কিন্তু এর কথা বলেনি, বি শেয়ারটা পুরোপুরি সি নিয়ে নিয়েছে। বলেছে ক্যালকুলেট নিউ রেশিও এন্ড গেইনিং রেশিও। চলো অঙ্কটা করবো, এটা তো মুছতে হবে, না তো 3 নম্বর অঙ্কটা করা যাবে না। চলো আগে মুছে নিই, তারপর 3 নম্বর অঙ্কে আসি। কি বলেছে? পার্টনার বলেছে এ বি সি। আচ্ছা, ওল্ড রেশিও কত বলেছিল? 2:2:1, মানে 2/5, 2/5, 1/5, ঠিক আছে তো? তাহলে কি বললাম? 2 এর 5, 2 এর 5, 1 এর 5 বলেছে। বি রিটায়ার, কোশ্চেনে কে রিটায়ার করেছে? স্যার একই বলেছে, বি রিটায়ার করেছে। তো বি রিটায়ার করেছে এবং বি শেয়ারটা কে নিয়ে নিয়েছে? সি। তাহলে বলো বি শেয়ার কত ছিল? স্যার বি শেয়ার ছিল 2 এর 5, এই 2 এর 5 কে নিয়ে নিয়েছে? সি নিয়ে নিয়েছে। সি তো ছিল 1 এর 5, ছিল তো সি 1 এর 5, এই 1 এর 5 ছিল, ও বিটা নিয়ে নিয়েছে। তাহলে বি কত ছিল? স্যার বি 2 এর 5টা পুরো নিয়ে নিয়েছে, বেড়ে গেল, সি শেয়ার বেড়ে গেল। তাহলে বলো 1 এর 5 এর সঙ্গে 2 এর 5 যোগ করলে কত হয়? স্যার 3/5 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এর আগে যা ছিল এখন তাই আছে, কেন না এ তো বি থেকে কিছুই নিতে পারেনি, তাহলে যা ছিল তাই আছে। তাহলে গেইনিং রেশিও করার নিয়ম কি বলেছিলাম? স্যার গেইনিং রেশিও করার নিয়ম বলেছিলেন নতুন থেকে পুরোনোটা বাদ দিতে। তো দেখো নতুন 2 এর 5 আর পুরনো 2 এর 5, তাহলে দেখো 2 এর 5 থেকে 2 এর 5 যদি আমরা বাদ দিই কত হচ্ছে? স্যার 0 হচ্ছে। আচ্ছা, বি, বি তো এখন কিছু নেই, তাহলে কি বলবো? 0 থেকে 2 এর 5 বাদ দাও, তাহলে এটা কত হচ্ছে? -2 এর 5, ঠিক আছে? সি এর কথা যদি বলি,
সি তো পুরোই 2 এর 5 গেইন করেছে তাই না? তোমরা দেখো এখানে 3 এর 5 ছিল, ঠিক আছে? সি এখন 3 এর 5 আর আগে ছিল 1 এর 5, 3 এর 5 থেকে 1 এর 5 বাদ দিলে কত হয়? 2 এর 5। তো দেখো কত ইজি অঙ্ক, কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে, কত ইজি অঙ্ক। আচ্ছা এরপরে দেখো তোমরা 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, কি লেখা আছে? A, B and C are in partnership sharing profits and losses as half, 3/10 and 1/5 respectively. B retired and his shares is taken by A and C in the ratio of 2:1. Then immediately B is admitted for 1/4 share of profit, half of which was given by A and the remaining share was taken equally from A and C. Calculate প্রফিট শেয়ারিং রেশিও আফটার দিস অ্যাডমিশন। চলো অঙ্কটা একটু টাফ আছে, প্রথমে রিটায়ারমেন্ট হয়েছে তারপর আবার অ্যাডমিশন হয়েছে। তো দেখো 4 নম্বর অঙ্কটা আগে সাজিয়ে নাও। এখানে দেখো 4 নম্বর, ঠিক আছে? পার্টনার্স, ঘরগুলো আগে সাজিয়ে নেওয়া যাক। পার্টনার্স, তারপর লিখবো ওল্ড রেশিও, তারপর লিখবো নিউ রেশিও, ঠিক আছে? ওল্ড রেশিওর পর লিখো নিউ রেশিও, এখানে লিখো নিউ রেশিও, তারপর লিখবো গেইনিং রেশিও। আমরা পুরো সিকোয়েন্স মেইনটেইন করে করব, যেহেতু আগে রিটায়ারমেন্ট হয়েছে তাই আগে রিটায়ারমেন্ট করে নেব, তারপর অ্যাডমিশন হয়, তারপর অ্যাডমিশন করব। তো পার্টনার কারা কারা ছিল 4 নম্বর অঙ্কটা? স্যার এ বি সি তিনজন পার্টনার ছিল, বলেছে তাদের রেশিও কত ছিল? 1 এর 2, 3 এর 10, 1 এর 5। তোমাদের যদি বুঝতে অসুবিধা দেখো প্রথম অঙ্কটাই করালাম, এখানে করে দিচ্ছি 1 এর 2, 3 এর 10 আর 1 এর 5। ছোট করলে কত হবে? 1 এর 2, 3 এর 10 আর 1 এর 5। আমরা অরিজিনাল রেশিওতে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে? তার মানে কি হবে? 2, 10, 5 এই তিনটে এলসিএম কত হয়? 10। সবকটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে? এটা করলে হচ্ছে 5, এটা করলে হচ্ছে 3 আর এটা করলে হচ্ছে 1, মানে 5:3:1। মানে কত বলতে পারি? 5/9। 5 আর 3 8 আর 1 9, 5/9, 3/9, 1/9। আচ্ছা সরি, ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এই যে 5 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, ঠিক আছে? তো এই জায়গাটা গন্ডগোল হয়েছিল। তাহলে কত লিখবো? 5/10, এখানে লিখবো 5/10, 3/10, 1/10, ঠিক আছে? এই লিখে দিলাম। এবার কোশ্চেনে কি বলেছিল? কোশ্চেনে বলে দিয়েছিল যে বি রিটায়ার করেছে। দেখো বললা করে যে বি রিটায়ার করেছে, এবং বির যে শেয়ার ছিল, বির শেয়ার কত ছিল? স্যার বির শেয়ার ছিল 3 এর 10। দেখা যাক বির শেয়ারটা সম্পর্কে কি বলেছে। এই যে বির যে শেয়ার ছিল না, সেই শেয়ারটা এ আর সি নিয়ে নিয়েছে 2:1 অনুপাতে। তার মানে এটা হয়ে গেল, এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। বলো বির শেয়ার কত ছিল? স্যার বির শেয়ার ছিল 3 এর 10। তো বির শেয়ারটা কারা কারা নিয়ে নিয়েছে? স্যার বির শেয়ারটা এ নিয়ে নিয়েছে আর সি নিয়েছে। জেনারেলি এ আর সি নিতে পারে, তাই বির শেয়ার কারা কারা নেবে? এ আর সি নিতে পারে। তো এ আর সি কি রেশিওতে নিয়েছে? বলেছে কি রেশিওতে নিয়েছে? স্যার বলেছে বির যে শেয়ারটা ছিল 3 এর 10, এটা এ আর সি 2:1 অনুপাতে নিয়েছে। মানে বির যে 3 এর 10 ছিল, 3 এর 10 এর 2 ভাগ নিয়ে নিয়েছে এ আর 1 ভাগ নিয়ে নিয়েছে সি। তাহলে কত হচ্ছে? এটা 6/30 আর এটা হচ্ছে 3/30। তাহলে লেখো এই যে বির যে 3 এর 10 ছিল, ঠিক আছে? বির শেয়ারটা এ আর সি 2:1 অনুপাতে নিয়ে নিয়েছে। তার মানে এই অঙ্কটা কি দেখলাম? এ গেইন করেছে 6/30, এ গেইন করেছে 6/30 আর সি গেইন করেছে 3/30। এখানে লিখলাম 3/30। এইবার যদি আমি তোমাদের বলি এর আগে প্রফিট ছিল 5 এর 10, ঠিক আছে? এ এখন বি থেকে 6/30 নিয়ে নিয়েছে, তার মানে এর নিশ্চয়ই বেড়ে গেল। এর আগে 5 ভাগ ছিল আর সি থেকে সরি বি থেকে 6 ভাগ নিয়ে নিল, তাহলে এখন বেড়ে গেল। তাহলে কি করে করব? অ্যাডিশন করে দাও। 5 এর 10 এর সঙ্গে 6 এর 30 অ্যাড করলে কত হচ্ছে? 10 আর 30 এর এলসিএম করলে হয় 30, ঠিক আছে? 10 আর 30 এর এলসিএম করলে হয় 30। তাহলে এটা কত হচ্ছে? 10 কে 30 দিয়ে ভাগ করলে হয় 3, 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয় 15, প্লাস 30 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 1, 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয় 6। মানে এটা কত হলো? আলটিমেটলি স্যার 21/30। এখানে লিখে দিলাম 21/30। এখানে তো কিছু হবে না, বি তো কিছু হবে না, সি তে চলে আসে। সি তে চলে আসে। সি আগে ছিল 1 এর 10, ঠিক আছে? আর এখন গেইন করলে কত? স্যার 3 এর 30, ঠিক আছে? অ্যাড কেন হচ্ছে কারণটা বুঝতে হবে। সি ধরো সি আগে একখানা রুটি খাচ্ছিল, ঠিক আছে? এখন বি থেকে 3টে রুটি নিয়ে নিল। সি কটা রুটি? স্যার 4টে রুটি, 4টে রুটি। বুঝতে পারছো কেন অ্যাড হলো? 10 আর 30 এর এলসিএম করলে হয় 30, 10 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 3, 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হয় 3, প্লাস 30 কে 30 দিয়ে ডিভাইড করলে হয় 1, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 6/30। তাহলে হয়ে গেল। এই আর আমি লিখছি। এইবার এই অঙ্কটি তোমাকে কেউ বলে নিউ রেশিও কত, কি বলবে? কি বলবে নিউ রেশিও কত? এখানে লিখো নিউ রেশিও।
তো সবার প্রথম বলো নিউ রেশিও কার কার মধ্যে হবে? স্যার বি তো রিটায়ার করেছে, তবে নিউ রেশিও হবে এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে। এর কত, এর কত দেখতে পাচ্ছ? এর নিউ রেশিও, স্যার এর নিউ রেশিও 21/30, এর নিউ রেশিও 21/30। আর সি নিউ রেশিও হচ্ছে, সি নিউ রেশিও 6/30, তো এখানে লেখো 6/30। তাহলে 30 30 কেটে যাচ্ছে, 21:6, 21:6। এটাকে আরো ছোট করো, 3 দিয়ে করলে কত হয়? 7, 7 আর 3 দিয়ে করলে 2, 7:2 নিউ রেশিও হয়ে গেল। গেনিং রেশিও তো ইজি, তোমরা নিজেরাই বলতে পারবে গেনিং রেশিও কত। গেনিং রেশিও তোমরা নিজেরাই বলতে পারবে। গেনিং রেশিও হচ্ছে 6:30 আর 3:30। এটাকে ছোট করো 6:3 মানে 2:1। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার এটা টুকে নাও, ঠিক আছে? এবার অ্যাডিশন পার্টটা করো। কিছু একটা ভুল হয়েছে, বুঝছো? অঙ্কটা মনে হচ্ছে কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে বুঝতে পারছো? এইটা না, এইটা দেখো তোমরা তোমাদের খাতায় দেখো ওল রেশিও আমি 5:3 প্রথমে 1 করেছিলাম, তারপর পরে কেটে ওটা 2 করলাম, সেই 2টা এখানে বসানো হয়নি। এই ভুলটা হয়েছিল, এই ভুলটার জন্য অঙ্কটা মিলছিল না। 2/10, ঠিক আছে? এটা 2/10 হবে। তারপর এটা হয়ে গেল, এটা লেখো 2/10, ঠিক আছে? 2/10 আর 3/30, তাহলে এটা কত হচ্ছে? 10 কে 30, 3 3 দুগুণে 6, এটা হচ্ছে 6। তাহলে 6 + 3 মানে 9/30 হচ্ছে, এটা 9/30, ঠিক আছে? তার মানে এটা লেখো 9/30, তাহলে 21:9 হচ্ছে, 21:9। এটা কাটাকাটি করলে 7:3 হচ্ছে। দেখো একটা জায়গায় ভুল হলে কত জায়গায় ভুল হয়ে যাচ্ছে, সুতরাং একটু কেয়ারফুলি অঙ্কগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো এখানে কি হবে? লাস্টেরটা এবারটা বির গেইনিং রেশিও কত? 0 থেকে 3/10 বাদ দাও, তাহলে কত হচ্ছে? -3/10। তাহলে এটা হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা ফার্স্ট পার্ট হয়ে গেল, সেকেন্ড পার্টটা করছি। এবার আমরা অ্যাডমিশন পার্টটা করছি। শুধু একটা জিনিস মাথায় রাখো, নিউ রেশিও কত ছিল স্যার? এ আর সি ছিল 7:3, এ আর সি ছিল 7:3, এটা মাথায় রাখবে, এ আর সি ছিল 7:3। এ আর সি ছিল, নতুন আসলো কে? ডিএসসি, ঠিক আছে? এ আর সি, আচ্ছা কত ছিল? এ আর সি 7:3 মানে 7/10 আর 3/10। তোমরা নিজেরাই ভাবতে পারো স্যার বি কেন মুছে দিলেন? আরে এ বি সি ছিল, বি বেরিয়ে গেছে, বি বেরিয়ে গেছে, ঠিক আছে? বি বেরিয়ে গেছে, অঙ্কটা থেকে বি বেরিয়ে গেছে, নতুন পার্টনার এসে কে? ডি। তা ডি তো ওর রেশিও কি ছিলই না। ডি যে বিজনেসে এসে বি শেয়ার, সরি ডি শেয়ার কত ছিল? 1/4, ঠিক আছে? এই করে দিয়েছি, এই সাজিয়ে নিলাম। আর রিটায়ারমেন্টের সময় যেটা নিউ রেশিও ছিল সেটাই তো এখানে ওল্ড রেশিও হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবার কোশ্চেনটা দেখো, এরপরে কি বলেছে? দেখো কোশ্চেনে কি বলেছে? বিজনেসের নতুন পার্টনারকে ডি, ঠিক আছে? বিজনেসের নতুন পার্টনার ছিল ডি, ডি শেয়ার কত? ডি শেয়ার 1/4। ডি 1/4 শেয়ার কার কাছ থেকে নিয়েছে? স্যার ডি এই 1/4 শেয়ার এর থেকে হাফ নিয়েছে, ঠিক আছে? ও এর থেকে নিয়েছে, ঠিক আছে? এর থেকে হাফ নিয়েছে, এর থেকে, যে এর থেকে হাফ নিয়েছে, হাফ মানে কত? 1/4 এর হাফ মানে 1/2 মানে 1/8 নিয়েছে, এর থেকে 1/8 নিয়েছে। আর কি বলেছে? আর বাকি যে শেয়ার ছিল, বাকি শেয়ার, বাকি শেয়ার, বাকি কত শেয়ার আছে তোমরা নিজেরা বলো, বাকি শেয়ার কত আছে? স্যার 1/4, ডি টোটাল শেয়ার 1/4, তার মধ্যে 1/8 তো এর থেকে নিয়ে নিয়েছে, তাহলে বাকি আছে কত? 1/4 থেকে 1/8 বাদ দাও, 4 আর 8 এর এলসিএম করলে 8 হয়, 4 কে 8 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2 হয়, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 হয়, কত আছে? 1/8। তার মানে ডি যে 1/4, ডি তো শেয়ার 1/4, ও এর থেকে 1/8 নিয়েছে, আর বাকি যে 1/8 কার থেকে নিয়েছে? স্যার বাকি 1/8 ও এ এবং সি দুজনের থেকেই নিয়েছে। এ এবং সি কার কাছ থেকে নিয়েছে? এর থেকেও নিয়েছে, সি থেকেও নিয়েছে। কিভাবে নিয়েছে? এর থেকে কত, সি থেকে কত? কোশ্চেনে কি বলেছে? বলছে ইকুয়ালি নিয়েছে, এর থেকেও ইকুয়ালি নিয়েছে, আবার 1/8 এর ইকুয়াল। দেখো 1/8 ছিল, তার ইকুয়ালি নিয়েছে এর থেকে, আর সি থেকেও ইকুয়ালি নিয়েছে 1/8 এর 1/2। তাহলে কত হচ্ছে? এটা 1/16, এটাও হচ্ছে 1/16। তাহলে কি বুঝতে পারলে? এর থেকে 1/8 নিয়েছে, আবার এখানে এর থেকে 1/16 নিয়েছে। তার মানে কত নিয়েছে? এর থেকে 1/8 যোগ 1/16, তাহলে 8 আর 16 এলসিএম করলে হয় 16, 8 কে 16 দিয়ে ডিভাইড করলে হয় 2, 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হয় 2, 16 কে 16 দিয়ে ডিভাইড করলে হয় 1, তাহলে এটা কত হচ্ছে? 3/16, ঠিক আছে? তার মানে a কত বেরোলো? a বেরোলো 3/16। তবে এখানে কিন্তু গেইনিং রেশিও হয় না, আমরা জানি অ্যাডমিশনের সময় স্যাক্রিফাইস হয়, ঠিক আছে? অ্যাডমিশনের সময় স্যাক্রিফাইস হয়। তার মানে এই যে ডি এর থেকে কত নিয়েছে? এর থেকে 3/16 নিয়েছে, এর থেকে 3/16 নিয়েছে মানে এ স্যাক্রিফাইস করেছে। এই কতটা স্যাক্রিফাইস করেছে? 3/16, 3/16 এ স্যাক্রিফাইস করেছে। আচ্ছা, আর সি থেকে কত নিয়েছে? সি থেকে 1/16 নিয়েছে, তার মানে সি স্যাক্রিফাইস করেছে 1/16।
তার মানে বুঝতে পারলে তো? তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো। এই যে ভদ্রলোক ডি, ডি এর থেকে নিচে 3/16, সি থেকে নিচে 1/16, তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো। 3/16 যোগ 1/16 দুটোই পেয়েছে, তাহলে 4/16 মানে কত? 1/4, তাই তো হয়েছে 1/4। দেখো তোমাদের একটা কথা বলে দিই, মন দিয়ে শোনো, এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। এখানে কোশ্চেনটা খুব ভালো করেছিল। বিজনেসে যে নতুন পার্টনার আছে না ডি, ওর শেয়ার কত ছিল? 1/4। ও এই 1/4 শেয়ার কার কাছ থেকে নিয়েছে? 1/4 শেয়ার বলছে এর থেকেও নিয়েছে, সি থেকেও নিয়েছে, ঠিক আছে। এই যে 1/4 এর থেকে নিয়েছে হাফ, এর থেকে নিয়েছে হাফ, কত? 1/4 এর হাফ মানে 1/8 নিয়েছে। তাহলে বাকি কত ছিল? এই 1/4 থেকে 1/8 বাদ দাও স্যার, 1/8ই বাকি আছে। বাকি যে 1/8 ও এর থেকেও নিয়েছে, সি থেকেও নিয়েছে। এর থেকে হাফ নিয়েছে, সি থেকে হাফ নিয়েছে, এই হাফ ছাড়াও হাফ নিয়েছে, ঠিক আছে। 1/8 এর হাফ 1/16, 1/8 এর হাফ 1/16 মানে সি থেকে ও আলটিমেটলি নিয়েছে 1/16, কিন্তু এর থেকে কত নিয়েছে? এই যে এই কত, এই 1/8 তো নিয়েছে, আবার 1/16, টোটাল 3/16 নিয়েছে। তার মানে এর থেকে নিল 3/16, মানে এর থেকে 3/16 নিল মানে এ তো 3/16 দিল, মানে এ স্যাক্রিফাইস করলো। আর সি থেকে 1/16 নিল মানে সি স্যাক্রিফাইস করলো। তার মানে এখন বলো এর কাছে কত শেয়ার ছিল? মানে এর কাছে ছিল তো 7 এর 10, তার মধ্যে এ 3/16 দিয়ে দিল। তাহলে 10 আর 16 এর এলসিএম করতে হবে তোমাদের। 10 আর 16 এর এলসিএম করতে হবে। কত হয়? 2 দিয়ে করলে 5 আর এটা 8, ঠিক আছে। 5 আর 40 ইনটু 2 মানে 80 হচ্ছে, ঠিক আছে। 80 হচ্ছে, এখানে লেখো এলসিএম হচ্ছে 80। 10 কে 80 ডিভাইড করলে হয় 8, 7 আর 56, এখানে এটা 56 মাইনাস 10 কে, ঠিক আছে, এটা 10 ছিল না, সরি 16 ছিল, 16 কে 80 দিয়ে ডিভাইড করলে হয় 5, 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 50। তাহলে আলটিমেটলি কত হলো? এটা 41/80, 41/80। আর এটা হচ্ছে 3 এর 10 মাইনাস 1 এর 16। তাহলে 10 আর 16 এলসিএম করলে হয় 80, 10 কে 80 দিয়ে ডিভাইড করলে হয় 8, 8 ইনটু 3 24 মাইনাস 16 কে 80 দিয়ে ভাগ করলে হয় 5, 5 ইনটু 1 5। তাহলে কত হচ্ছে? 19/80, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটা মুছে দিতে পারি। এই জায়গাটার কাজ তো হয়ে গেল, আমার এই জায়গাটার কাজ হয়ে গেল। এবার দেখো কি করতে পারি এখানটা। আমাকে তো দেখাতে হবে নিউ রেশিও কত, আমাকে দেখাতে হবে নিউ রেশিও কত, নিউ রেশিও কত আমাকে বলতে হবে। তো বলে এই অঙ্কটা নিউ রেশিও কত? স্যার এ সি ডি, এ কত ছিল? দেখো এ এর বেরিয়েছে 41/80, ঠিক আছে। বি কত বেরিয়েছে? বি 19/80, ঠিক আছে। আর ডি এর কত বেরিয়েছে? ডি বেরিয়েছে 1/4, ডি বেরিয়েছে 1/4। তাহলে করো, এখানে 80, এখানে 80, এখানেও তো 80 হতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 41:19:20 হয়ে গেল। তো দেখে নাও অ্যানসারটা মিললো। তো আমাদের অ্যানসার মিলে গেছে, নিউ রেশিও মিলে গেছে। এবার করব স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও কত হয়েছে? 3 এর 16 আর 1 এর 16 মানে 3:1, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এখানে লাস্টের ঘরটা করা হয়নি, আগে ছিল 0, পরে হলো 1/4, 0 মাইনাস 1/4 মানে মাইনাস 1/4। তো বুঝতে পারলে? এগুলো সব বুঝতে পেরে চারটে অঙ্ক করে দিলাম। আচ্ছা দেখো, এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এরপর 5 নম্বর অঙ্কটা করব। কি বলেছে? এ বি এন্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ half, 3/10 and 1/5. B retire from the firm and A and C decide to future profits and losses in the ratio of 3:2. Calculate gaining ratio. তো ভালো দিয়েছে, ইজি দিয়েছে। ওল্ড রেশিও বলে দিয়েছে এবং বলেছে ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও মানে নিউ রেশিও বলে দিয়েছে। তাহলে এখান থেকে গেইনিং রেশিওটা বের করতেই পারবো। তো চলো অঙ্কটা করছি, দেখে নাও। তাহলে কত নম্বর অঙ্ক এটা? 5 নম্বর অঙ্ক। কি লিখবো প্রথমে? পার্টনার্স। প্রথমে লিখো পার্টনার্স, ঠিক আছে। পার্টনারদের নাম কি ছিল? এ বি সি। এখানে লিখলাম এ বি সি। এখানে লিখবো ওল্ড রেশিও, এখানে লিখলাম ওল্ড রেশিও, ঠিক আছে। তারপর লিখলাম নিউ রেশিও। আগের অঙ্কটা যেমন কি বলেছিল? অ্যাডমিশন বলেছিল, ওই একটাই অঙ্ক অ্যাডমিশন আছে, আর কোনো অ্যাডমিশন নেই। রিটায়ার্ড হয়েছিল, তারপরে নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করেছিল। বাকি সব অঙ্ক সব রিটায়ারমেন্টই আছে। তো এখানে কি বলছে? এটা গেইনিং রেশিও লিখবো, রিটায়ারমেন্ট থাকলে তখন গেইনিং রেশিও লিখতে হয়। আর গেইনিং রেশিও নিয়ম নতুন করে বলার কিছু নেই, নতুন মাইনাস পুরনো, নিউ মাইনাস ওল্ড। তো বলো কোশ্চেনটা কি ছিল? ওল্ড রেশিও ছিল 1/2। দেখো এখানে লিখে দিচ্ছি 1/2, 3/10 আর কি বলেছে? 1/2, 3/10 আর 1/5 সেম দিয়েছে, ঠিক আছে। একটু কেয়ারফুলি করতে হবে। 2, 10, 5 এলসিএম করলে কত হয়? 10, সবকটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক আছে। তো এটা করলে কত হচ্ছে? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। তাহলে 5:3:2, ঠিক আছে। 5, 3, 2 মানে 5 এর 10, 3 এর 10 আর 2 এর 10।
এবার কোশ্চেনে নিউ রেশিও বলে দিয়েছিল, ফিউচার প্রফিট রেশিও মানে নিউ রেশিও। তো নিউ রেশিও কত বলেছে, এই অঙ্কটা নিউ রেশিও বলেছে 3:2। আচ্ছা আগে বলো রিটায়ার করেছে কে, বি, বি রিটায়ার করেছে, বি এই ঘরটা ফাঁকা, তার মানে নিউ রেশিও বলেছে 3:2, মানে 3/5 এখানে আর 2/5 এখানে। তার মানে কি হবে, গেইনিং রেশিও কি করে করতে হয়, নতুন থেকে পুরোটা বাদ দিতে হয়, মানে 3/5 থেকে 5/10 বাদ দেবো, ঠিক আছে, আর 2/5 থেকে 2/10 বাদ দেবো, 2/5 থেকে 2/10 বাদ দেবো। এটা এখানে তো 0 ছিল, 0 থেকে পুরোটা বাদ দাও, 3/10, 0 থেকে 3/10 বাদ দিলে হয় -3/10। দেখবে একটা টেকনিক শেখাবো, টেকনিকটা শুনে রাখো, তোমাদের অ্যাডমিশন করার সময়, ঠিক আছে, আমি বলেছিলাম কি করে করতে হয়। দেখো এখানে মন দিয়ে শোনো, এখানে কত আছে, এখানে কত আছে 10, ঠিক আছে, এখানে কত আছে স্যার 5, বুঝতে পারছো তো, এখানে আছে 10, ঠিক আছে, এখানে আছে 10 আর এখানে আছে 5। তার মানে কি করতে হবে, মানে কম কি আছে, এখানে 10 আছে এখানে 5 আছে, আমাকে এখানে যদি 10 আনতে পারি, এখানে যদি আমি 10 করতে পারি, তাহলে নরমাল বিয়োগ হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে 10 করতে গেলে কি করতে হবে স্যার, 2 মাল্টিপ্লাই করতে হবে, 2। তাহলে এখানে যদি 2 মাল্টিপ্লাই করি, তাহলে উপরেও 2 মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, 4, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, 2/10। দেখো আমি যেটা বললাম না, এখানে ছোট করে দেখিয়ে দিই, এটা জেনে রাখো, বারবার করে রেশিও করতে হয় না, ঠিক আছে। 2/5 - 2/10, এখানে কত আছে, এখানে 10 আছে, আমার এখানেও 10 আনতে হবে, তাহলে কি করতে হবে স্যার, এখানে আপনার 2 গুণ করতে হবে, তাহলে এখানে লিখছি দেখো, এখানে 2 গুণ করব, এখানে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে, 5 এর সাথে 2 গুণ করলে 10 হচ্ছে, আর নিচে 2 গুণ করছে মানে উপরেও 2 গুণ করতে, তাহলে কত হচ্ছে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হচ্ছে। তার মানে কি বুঝতে পারলে, এখানে এখানে 4/10 আর এখানে 2/10, তাহলে কাটাকাটি করলে তো বিয়োগ করে 2/10 হচ্ছে, রাইট, তাহলে এখানে লিখলাম এটা। স্যার তাহলে এইভাবে করতে পারি, এখানে হ্যাঁ, এখানে 10 আছে এখানে 5 আছে, তাহলে এখানে যদি 2 মাল্টিপ্লাই করতে, উপরেও 2 মাল্টিপ্লাই করতে হবে, কত হচ্ছে, উপরে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, নিচে হচ্ছে 10, 6/10 - 5/10 করলে কত হচ্ছে 1/10, ঠিক আছে। দেখো আমাদের অ্যানসার বেরিয়ে গেল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই অঙ্কটার গেইনিং রেশিও কত, তোমরা বলবে কি স্যার 1:2। তোমাকে যদি কেউ বলে গেইনিং রেশিও কত এই অঙ্কটা, তোমরা কি বলবে, স্যার আমরা বলবো গেইনিং রেশিও হচ্ছে 1:2। আচ্ছা তোমাকে যদি কেউ বলে নিউ রেশিও কত এই অঙ্কটার, তোমাকে যদি কেউ বলে এই অঙ্কটার নিউ রেশিও কত, তোমরা কি বলবে, স্যার এই অঙ্কটার নিউ রেশিও 3/5 আর 2/5, মানে 3:2। তাহলে অঙ্কটা বোঝা গেল আশা করি, ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা দেখা যাক 6 নম্বর অঙ্কটা করার দরকার আছে নাকি তোমরা নিজেরা পারবে। কোশ্চেনটা পড়ে নিই। 6 নম্বর অঙ্কটা বলেছে এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দা রেশিও অফ 2/5 2/5 1/5, মানে 2:2:1। সি রিটায়ার করেছে, বলছে এ আর বি ডিসাইড করেছে যে ফিউচারের রেশিও হবে 2:1। গেইনিং রেশিও বের করো, সেম অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা তোমরা বাড়িতে করো। 6 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। 7 নম্বর অঙ্ক কি বলেছে, এই অঙ্কটা করিয়ে দেবো, যদিও করানো সেরকম কিচ্ছু নেই তবু একবার করিয়ে দেবো। বলছে এ বি এন্ড সি আর পার্টনার্স উইথ ক্যাপিটালস অফ ₹1,75,000 আর কি বলেছে 50,000 রেসপেক্টিভলি। On C's retirement, his share is acquired by A and B in the ratio of 6:4 respectively. Calculate gaining ratio and new ratio. ঠিক আছে, বলছে এ বি সি তিনজন পার্টনার ছিল, তাদের ক্যাপিটাল বলে দিয়েছে। সি যেদিন রিটায়ার করছে, ঠিক আছে, ঠিক আছে, সি তো রিটায়ার করছে, মানে এখানে সি যেদিন রিটায়ার করছে বলাটা ভুল। অন সিস রিটায়ারমেন্ট, সি রিটায়ারমেন্টের সময়, ঠিক আছে, তার শেয়ার যেটা ছিল সেই শেয়ারটা এ আর বি নিয়ে নেবে 6:4 রেশিওতে, ঠিক আছে। তো চলো অঙ্কটা করব। সবার প্রথম তোমরা বলো এই অঙ্কে কি ওল্ড রেশিও বলে দিয়েছিল, না স্যার এই অঙ্কে তো ওল্ড রেশিও বলেন। আর আমি কি বলেছিলাম, কোশ্চেনে যদি রেশিওর উল্লেখ না থাকে, আমাদের পার্টনারশিপ ডিড কি বলছে, সবসময় ইকুয়াল, ঠিক আছে তো। কোশ্চেনে রেশিও বলে না দিলে ইকুয়াল, পার্টনারশিপ ডিটেই বলা আছে, তাই তো। তাহলে স্যার এখানে তাহলে ক্যাপিটাল কেন দিয়েছে, হাউ দিয়েছে, তোমাকে ঘাবড়ানোর জন্য দিয়েছে। ক্যাপিটালটা কিন্তু কোনো ইউজ করবে না, ক্যাপিটাল কোনো কাজেই লাগবে না। তাহলে এটা কত নম্বর অঙ্ক করছি, 7 নম্বর অঙ্ক, ঠিক আছে। এখানে লেখো 7 নম্বর। দেখো এখানে কি বলেছে, কোশ্চেনটা একটু নাও। এখানে পার্টনার, এখানে লেখো পার্টনার, পার্টনার, এখানে লেখো ওল্ড রেশিও, এখানে লেখো নিউ রেশিও, এখানে লেখো গেইনিং রেশিও, ঠিক আছে। পার্টনারদের নাম কি কি ছিল, 7 নম্বর অঙ্কটা একই, এ বি সি। যেটা বলছিলাম, কোশ্চেনে যদি ওল্ড রেশিও বলে না দেয় তাহলে আমরা সবসময় ইকুয়াল ধরবো,
এটা আমরা অ্যাডমিশনে করেছি, পিএল অ্যাপ্রোতে করেছি, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে করেছি, বারবার বলেছি পার্টনারশিপ দিতে পরিষ্কারভাবে বলা আছে পার্টনারদের রেশিও কত বলে না দিলে সমান অনুপাতে হয় মানে ইকুয়াল হয়। মানে কত ইকুয়াল মানে 1/3 1/3 1/3 3 কাটা হলো তিনজন পার্টনার হলো। আচ্ছা এবার কি বলেছে স্যার, এবার বলেছে এই যে সিট যে শেয়ার ছিল রিটায়ার করেছে কি, আবার দেখো রিটায়ার করে সি রিটায়ার করে মানে সিট শেয়ার হচ্ছে 1/3। এই সিট শেয়ারটা যে ছিল না, এই শেয়ারটা এ আর বি নিয়ে নেবে 6:4, ঠিক আছে 6:4 নিয়ে নেবে সিট শেয়ারটা, ঠিক আছে। তোমরা দেখো এখানে সি শেয়ার কত ছিল 1/3, এই 1/3টা নেবে এ আর বি, কত নেবে 6:4 রেশিওতে, মানে 6:4 মানে 6/10, এখানে 4/10 কত 1/3, 1/3 6/10 আর 1/3 4/10, তো মানে 1/3 6/10 মানে 6/30 আর এটা 4/30, তার মানে এখানে লিখবো গেইনিং রেশিও হচ্ছে 6/30 এর আর বি হচ্ছে 4/30, ঠিক আছে। এর আগে ছিল 1/3, এর আগে ছিল 1/3, ঠিক আছে। এখন 6/30 আরো পেয়ে গেল, তাহলে 1/3 এর সঙ্গে 6/30 যোগ করব। তো তোমরা বলো স্যার তাহলে ওই সিস্টেমটা করব, হ্যাঁ করো, করো না, এখানে 30 এখানে 30 আছে, কি করতে হবে, 10 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরেও 10, উপরে 10 মাল্টিপ্লাই করো, নিচে 10 মাল্টিপ্লাই করতে 30 হয়ে গেল, তাহলে উপরে কত 10 আর 6 যোগ করব তো 16/30, ঠিক আছে। আচ্ছা এবার এটা যদি বলি এটা কি করবে স্যার, 1/3 এর সাথে 4/30 যোগ করব, তো দেখো একবারে করব কি করে তোমরা নিজেরাই বলো, 30 আছে এখানে 3 আছে, মানে এখানে 10 মাল্টিপ্লাই করব, মানে এখানে উপরে 10 হলো, 10 এর সাথে 4 যোগ করে 14/30 হয়ে গেল। এটা গেইনিং রেশিও, এটা তো কিছু হবে না, 0 - 1/3 মানে -1/3 হচ্ছে। এই অঙ্কটা তোমাকে যদি বলে তো নিউ রেশিও কত, নিউ রেশিও দেখো এন আর লিখলাম, নিউ রেশিও কত 16 আর 14, 16:40 মানে 2 দিয়ে কাটলে 8:7। আর গেইনিং রেশিও যদি কেউ বলে তুমি কি বলবো স্যার, গেইনিং রেশিও বলবো 6:4 মানে 3:2। তাহলে অঙ্কটা মিলে গেল, বোঝা গেল অঙ্কটা সামনে অঙ্কটা। এবার দেখা যাক 8 এর অঙ্কটা কি করে দিতে হবে নাকি তোমরা পারবে। বলছে x y z are partners sharing profits in the ratio of 3:2:1. X retired from the farm and it is decided that profit sharing ratio between y and z, ঠিক আছে, will be same as existing between x and y. Calculate the new ratio and gaining ratio. তো চলো এই অঙ্কটা মনে হচ্ছে একটু করে দিতে হবে, তো চলো করে দিই অঙ্কটা। তো দেখো অঙ্কটা করছি 8 নম্বর অঙ্ক, এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো কি বলেছে, বলেছে যে ওই একই কোশ্চেন তো করার কিছু নেই, কোশ্চেন মতো বললাম পার্টনারদের নাম লেখো x y z, রেশিও কত ছিল 3:2:1 মানে 3/6 2/6 1/6, ঠিক আছে। বলেছে x রিটায়ার করেছে এই 3/6। এবার কি বলেছে কোশ্চেনে বলে দিয়েছে যে x retired from the farm and it is decided that profit sharing ratio between y and z, y আর z এর profit sharing ratio নিউ রেশিও, কি বলেছে y আর z এর নিউ রেশিও, বলছে y আর z এর নিউ রেশিও হবে সেম অ্যাজ এক্সিস্টিং মানে আগে যা ছিল, ঠিক আছে। কি স্যার y আর z এর আগে যা ছিল না, সেরকম বলেনি, বলেছে x আর y এর আগে যা ছিল, x আর y এর আগে যা ছিল মানে এই 3:2 y আর z এর এখন তাই হবে। বলেছে x আর y এর আগে যা রেশিও ছিল y আর z এর এখন তাই রেশিও হবে, y আর z এর এখন তাই রেশিও হবে, তাহলে x আর y এর আগে কি রেশিও ছিল 3:2, তাহলে y আর z এরও 3:2 হবে। এইটা ঘুরিয়ে দিয়েছে 3 এর 5 আর এটা 2 এর 5, এখানে তো কিছু হবে না, তাই তো। তাহলে এটা হবে 0 থেকে 3 এর 6 বাদ দাও, তাহলে হবে -3 এর 6, এটা কত হবে নিউ থেকে ওল্ড বাদ দেব, 3 এর 5 থেকে 2 এর 6 বাদ দেব, ঠিক আছে, আর 2 এর 5 থেকে 1 এর 6 বাদ দেব, বাদ দাও 2 এর 5 থেকে 1 এর 6 বাদ দাও। এবার তোমরা বলবে স্যার কি করে করব এটা, এটা কি আগের মতন কি করা যাবে, হ্যাঁ এটাও করা যাবে। এখানে 6 আছে, এখানে দেখো এখানে ভেঙে রেখি তাহলে বুঝতে সুবিধা হবে, 3 এর 5 থেকে 2 এর 6, এখানে 6 আছে এখানে 5 আছে, ঠিক আছে, দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে কি করে ইকুয়াল করা যায়, দেখো 5 এর সাথে যদি 6 গুণ করব কত হয় 30, আর এখানে 6 এর সাথে 5 গুণ করলে কত হয় 30, ঠিক আছে। এটা যে শর্টকাট টেকনিক, তোমাদের যদি মনে হয় তোমরা ইয়ে করে করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে, এর সাথে 6 গুণ করলে 30 হচ্ছে, এর সাথে 5 গুণ করলে, এর সাথে 6 গুণ করি তাহলে উপরে কত হচ্ছে স্যার, উপরেও 6 গুণ মানে 18, উপরে হচ্ছে 18, আর এখানে যদি 5 গুণ করি তাহলে উপরেও 5 গুণ মানে 10, তাহলে 18 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 8/30, 8/30। আচ্ছা এখানে কত হচ্ছে 2/5 আর এটা 1/6, একই নিয়ম,
30 করতে হবে, 30, তাই তো? 30 যদি করি তার মানে কি 5 এর সাথে 6 গুণ করব মানে উপরে 12, 6 এর সাথে 5 গুণ করব মানে উপরে 5, ঠিক আছে? 6 এর সাথে 5 গুণ উপরে 5, এখানে 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 7/30, 7/30। তো দেখা যাক অঙ্কটা গেইনিং রেশিও কত বেরোচ্ছে। গেইনিং রেশিও বেরোচ্ছে 8:7, আর নিউ রেশিও কত বেরোচ্ছে? নিউ রেশিও বেরোচ্ছে 3:2। তো হয়ে গেল। আচ্ছা, এরপরে এই অঙ্কটা করলেই মনে হচ্ছে এই রেশিও পার্টগুলো শেষ হয়ে যাবে। তারপর বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তো কি বলেছে, x y and z আর পার্টনার শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:2, মানে ওল্ড রেশিও বলেছে 4:3:2। y retire and surrender 1/9 of his share in favor of x, ঠিক আছে? y রিটায়ার করেছে এবং তার যে শেয়ারটা ছিল, ঠিক আছে, কত শেয়ার ছিল? সে 4 আর 3 7 আর 2 9, মানে 3/9। y এর যে 3/9 ছিল তার মধ্যে 1/9 ও x কে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে y এর যে 3/9 ছিল, 3/9 এর 1/9 দিচ্ছে, মাথায় রাখবে 1/9 দিচ্ছে না, 3/9 এর 1/9 দিচ্ছে। আর বাকি যে শেয়ার ছিল সেটা z কে দিয়ে দিচ্ছে। আমাকে নিউ রেশিও আর গেইনিং রেশিও বের করতে বলেছে। তো চলো অঙ্কটা করছি, দেখে নাও। 9 নম্বর অঙ্ক, এখানে লিখছি পার্টনার, ঠিক আছে? তারপরে লিখছি ওল্ড রেশিও, নিউ রেশিও, আর এটা হচ্ছে গেইনিং রেশিও, ঠিক আছে? কি কি পার্টনার ছিল? x y z, ঠিক আছে? রেশিও ছিল 4:3:2, মানে 4/9, 3/9 আর 2/9। এবারে কি বলেছে? বলেছে এই অঙ্কটা পরিষ্কার ভাবে বলেছে y রিটায়ার করেছে, মানে y এর শেয়ার ছিল 3/9। এখানে আমি লিখছি y এর শেয়ার কত ছিল? স্যার y এর শেয়ার ছিল 3/9। এই যে y এর যে শেয়ার ছিল, y এর যতটা শেয়ার ছিল তার মধ্যে 1/9, মানে যতটা শেয়ার ছিল তার 1/9 শেয়ার x কে দিয়ে দিচ্ছে, কত? 3/9 এর 1/9 দিচ্ছে, 3/9 এর 1/9 মানে 3/81 দিয়ে দিচ্ছে। বাকি যতটা শেয়ার ছিল, বাকি কত শেয়ার ছিল? বাকি শেয়ারটা z কে দিয়ে দিচ্ছে, z কত ছিল বাকি শেয়ার? 3/9 এর মধ্যে 3/81 যদি x কে দিয়ে দেয়, বাকি হলো কত? 9 আর 81। দেখো তোমরা কি করবে, একই নিয়ম, এলসিএম দেখো, এটা মাথায় রাখবে। এখানে 81 আছে, এখানে 9 আছে, তাই কি করতে হবে? এখানেও 81 আনতে হবে। কি করে 81 পারবো? এখানে 9 মাল্টিপ্লাই করে, মানে উপরেও 9 মাল্টিপ্লাই, মানে কত হচ্ছে? 3 9 27, 27 থেকে 3 বাদ দিলে 24 হয়, 24/81। তার মানে x গেইন করেছে কত? 3/81, আর z গেইন করেছে কত? 24/81, ঠিক আছে? তো 4 এর 9 থেকে, দেখো 4 এর 9 ছিল, x এর আগে 4 এর 9 ছিল, এখন গেইন করলো 3/81। তাহলে 4 এর 9 এর সঙ্গে 3/81 যোগ করব, আর এখানে কিছু হবে না। z আগে ছিল 2/9, ঠিক আছে? 2/9, আর এখন গেইন করলো কত? 24/81। এখন গেইন করলো 24/81, তাহলে অ্যাড হয়ে যাবে। তো দেখো এখানে কি হবে? এখানে 81 আছে, এখানেও 81 করতে হবে। তাহলে কি করতে হবে? 9 মাল্টিপ্লাই করতে হবে, 9। এখানে এই 9 করে তাহলে উপরেও 9 হবে, 36, 36 আর 3 39/81, ঠিক আছে? আর এটা 81, এখানে 9 মাল্টিপ্লাই করলে উপরেও 9 মাল্টিপ্লাই করতে হবে, না 18 আর 24 42, 42/81। আরে তোমরা নিজেরা শিখে গেছো, এবার আলাদা করে নতুন করে বোঝানোর কিছু নেই, শর্টকাট টেকনিক শেখাচ্ছি, শর্টকাট টেকনিক, ঠিক আছে? তো তাহলে নিউ রেশিও কত? নিউ রেশিও যদি আমাকে কেউ বলে, আমি কি বলবো? x আর z এর নিউ রেশিও কত? x আর z এর নিউ রেশিও 39/81, 39:42, ছোট করে দাও, 39:42। তাহলে 3 দিয়ে করলে কত হয়? 3 দিয়ে করলে হয় 13 আর 14, 13:40। তো মিলে গেছে। আচ্ছা, এখানে কত হবে? এখানে তো 0, y এর 0 ছিল, 0 মাইনাস 3/9, মানে মাইনাস 3/9 হবে। আচ্ছা, এবার যদি তোমাকে কেউ বলে গেইনিং রেশিও কত, এখানে বলে দাও গেইনিং রেশিও কত। স্যার 3/81:24/81, তাহলে 3 কে 24, 3:24 কে ছোট করলে 1:8, তাহলে হয়ে গেল অঙ্কটা। দেখো অঙ্কটা শেষ হয়ে গেল। এবার বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্ক গুলো কোথায় দেবো? আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও, তাহলে রেশিও পার্টটা শেষ হয়ে যাবে। তারপর তো গুডউইল আসবো। তো তোমাদের কাজ কি হবে? এই ভিডিওটা খুব ভালো করে দেখা। দেখো খুব একটা কঠিন না, অ্যাডমিশন করা হয়ে গেছে, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও করা হয়ে গেছে, জাস্ট আমাদের সিস্টেমটা জানতে হবে, এই তো, আর কিছু না। আচ্ছা, এরপরে তোমরা এই থিওরিটা পড়ে নেবে। সেই কোশ্চেনটা কি? ত্যাগানুপাতের সঙ্গে লাভ অর্জন অনুপাতের মধ্যে পার্থক্য, বা এর ইংলিশটা হচ্ছে ডিফারেন্স বিটুইন স্যাক্রিফাইসিং রেশিও এন্ড গেইনিং রেশিও। তো কি বলেছে?
তো তোমাকে যদি বলা হয় স্যাক্রিফাইসিং রেশিও আর গেনিং রেশিওর মধ্যে ডিফারেন্সটা কি, তোমরা কি লিখবে? সবার প্রথম তো তোমরা ফর্মুলা বলতে পারবে। ফর্মুলা কি বলবে? স্যার স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে স্যাক্রিফাইসিং রেশিও। আর গেনিং রেশিওটা কি বলবো? নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে আমরা গেনিং রেশিও পেয়ে যাই। ঠিক আছে, তারপর তোমরা বলতে পারো আরেকটা পয়েন্ট বলতে পারো টাইম টু ক্যালকুলেট। ঠিক আছে, কখন ক্যালকুলেট করা হয় স্যাক্রিফাইসিং রেশিও গেনিং রেশিও? দেখো, অ্যাডমিশনের সময় স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করা হয়, আর রিটায়ারমেন্টের সময় গেনিং রেশিও ক্যালকুলেট করা হয়। আচ্ছা, এবার যদি অবজেক্টিভের কথা বলা হয়, স্যাক্রিফাইসিং রেশিওর অবজেক্টিভ কি আর গেনিং রেশিওর অবজেক্টিভ কি? বলছে যে it is calculated to determine the amount of compensation to be paid by the incoming partner to the sacrificing partner as premium for goodwill or goodwill। দেখো, বিজনেসে যখন নতুন পার্টনার অ্যাডমিট হয়, ও তো মানে আগে ধরো এ আর বি দুজন মিলে বিজনেস করেছে, তাদের একটা প্রফিট শেয়ারিং ছিল। তো বিজনেসের সি যখন অ্যাডমিট হবে তখন ওদের প্রফিটটা কমে যাবে, তো তাই ওদের একটা ক্ষতিপূরণ দিচ্ছে। ঠিক আছে, ক্ষতিপূরণ দিচ্ছে। তো এই জন্যই আমাদের স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করতে, তাই এটা বলেছে প্রিমিয়াম ফর গুডউইল, সেই ক্ষতিপূরণটাই তো প্রিমিয়াম ফর গুডউইল। আর প্রিমিয়াম ফর গুডউইল আমরা কি করতাম? স্যাক্রিফাইসিং রেশিওতে ক্যালকুলেট করতাম, এখানে সেটাই বলেছে। আর গেনিং রেশিওটা কি? ইট ইজ ক্যালকুলেট টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন টু বি পেড বাই ইচ অফ দ্য কন্টিনিউইং পার্টনার টু দ্য আউটগোয়িং পার্টনার্স অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল আর গুডউইল। এবার দেখো, যদি গেনিং রেশিওর কথা বলি, গেনিং রেশিওটা মানে গেনিং রেশিওর অবজেক্টিভ তোমরা কি বলতে পারো? বিজনেস থেকে যখন কোনো একজন পার্টনার বেরিয়ে গেছে, তার মানে ও তো ওর একটা গুডউইলের পার্ট নেবে। বা এটা বলতে পারো, এইভাবে বলতে পারো যে তোমরা অনেকগুলো অঙ্কই করলাম, গেনিং রেশিও তো কোনো পার্টনার যখন বিজনেস থেকে রিটায়ার করছে বা বেরিয়ে গেছে, তাহলে তার প্রফিটটা কারা নিচ্ছে? পুরোনো পার্টনার নিচ্ছে। তাহলে পুরোনো পার্টনাররা তো ওকে ক্ষতিপূরণ দেবে, পুরোনো পার্টনার মানে এক্সিস্টিং পার্টনাররা ওকে তো একটা ক্ষতিপূরণ দেবে, কম্পেনসেট দেবে। ঠিক আছে, এটা হচ্ছে গেনিং রেশিও তোমার অবজেক্টিভ। আচ্ছা, এর এফেক্ট যদি বলো, বিজনেসে যখন নিউ পার্টনার অ্যাডমিট হয় না, বিজনেসে যদি নিউ পার্টনার অ্যাডমিট হয় তাহলে কি হয়? ওল্ড পার্টনারদের ওদের প্রফিটটা কমে যায়, তাই তো? এটা তুমি বলতে পারো স্যাক্রিফাইসিং রেশিওর এফেক্ট। আর গেনিং রেশিওর এফেক্টটা কি? বিজনেসে যদি কোনো ওল্ড পার্টনার মানে কোনো পার্টনার যদি রিটায়ার করে, তার মানে কি হয়? বাকি যে এক্সিস্টিং পার্টনার তাদের প্রফিটটা বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে এটাই বলেছে। তার মানে আশা করি পয়েন্টগুলো বুঝতে পারলে। তো এটা তোমরা থিওরি আকারে আসলে লিখতে পারবে, স্যাক্রিফাইসিং রেশিও আর গেনিং রেশিও।